السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الحج أحد أركان الإسلام، وجعل الحج المبرور جزاءه الجنة وسببا لكفارة الآثام. والصلاة والسلام على الحبيب المصطفى الذي صلى وسام وحج واستقام، وعلى آله وأصحابه الذين هم مصابيح الدجى في الظلام، ومن تبعهم بإحسان إلى يوم القيامة. ثم أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أول بيت وضع للناس للذي بمكة مباركا وهدى للعالمين، فيه آيات بينات مقام إبراهيم، ومن دخله كان آمنا، ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا، ومن كفر فإن الله غني عن العالمين. بارك الله لي ولكم في القرآن العظيم، ونفعني وإياكم ما فيه من الآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত উলামায়ে কিরাম, অত্র মসজিদের মুহতারাম ইমাম এবং খতিব, আগে পরিচিতির মধ্যে বলা হয়েছে আমাদের সাথী শ্রদ্ধাভাজন বন্ধুবর শেখ মাওলানা হাফিজ শফিকুল ইসলাম সাহেব হাফিজাহুল্লাহ হঠাৎ করে আমাকে দাওয়াত দিয়ে শনিবারে আসতে হবে। শনিবার রেগুলার আমার তাফসীর থাকে বন্ধুদের মসজিদে। তো অনেক দাওয়াত আছে যেটাকে অস্বীকার করা যায় না। এটা একটা মহব্বতের দাবি ওনার দিক থেকে, এবং এই মসজিদে ইতিপূর্বে আমার আসা শুরু করেছে। আপনাদের সাথে এক ধরনের একটা মহব্বত আছে, যে মহব্বত শুধুমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্টির লক্ষ্য। যে ধরনের মহব্বতের জন্য আল্লাহ তাআলার কাছ থেকে অনেক বড় প্রাপ্য আমাদের রয়েছে। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, ওয়াজাবাত মাহাব্বাতি ফিল মুতাহাব্বিনা ফিয়া ওয়া ফিল মুতাজালিসিনা ফিয়া ওয়া ফিল মুতাজাওয়িরিনা ফিয়া ওয়া ফিল মুতাবাদিলিনা ফিয়া। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হাদিস। আল্লাহ বলেন, আমার মাহাব্বত ওয়াজিব হয়ে যাবে সমস্ত মানুষের উপর, যারা একে অন্যকে মহব্বত করেন শুধুমাত্র আল্লাহ তাআলা। ওয়াল মুতাজালিসিনা ফিয়া, যারা একসাথে বসে শুধু আল্লাহ তাআলার সন্তুষ্টির লক্ষ্যে। আজকে আমরা এখানে বসছি আল্লাহ তাআলার সন্তুষ্টির লক্ষ্যে আমরা বসছি। ওয়াল মুতাজাওয়িরিনা ফিয়া, একজন আরেকজনকে ভিজিট করে, জিয়ারত করে। কারণ আমি অনেক দূর চলে গেছি, রংপুর, সেখান থেকে আসতে আসতে আমার ধারণা ছিল অন্তত 15 মিনিট আগে এসে শান্তিতে বসবো, কিন্তু আজকাল ট্রাফিকের অবস্থা আপনারা জানেন। আমাকে ফোন দিয়েছেন 54 মিনিটের সময়। কোথায়? আমি কাছেই। বললাম যে কি আসতেই হবে নাকি? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এরপর আসার তৌফিক দিয়েছে। ওয়াল মুতাজাওয়িরিনা, একজন আরেকজনকে এভাবে আল্লাহ সন্তুষ্টির জন্য যারা জিয়ারত করতে যায় তাদের জন্য আল্লাহ মহব্বত ওয়াজিব করেছেন। ওয়াল মুতাবাদিলিনা ফিল্লাহ, এই যে আমরা এখানে বসছি, দেখেন অনেক সময় একজন আরেকজনকে আমরা কনসিডার করি। কি কনসিডার করি? বসে এই যে একটু সামান্য একে অন্যের সাথে যে আমরা নিজকে, আমার নিজকে পিছনে রেখে আরেক ভাইকে স্যাক্রিফাইস করে আগায় দিই, আরেক ভাইয়ের জন্য একটু কিছু করি, এদের সবার জন্য আল্লাহ তাআলা মহব্বত ওয়াজিব করেন। তো শুরুতেই আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে হজের এই মুবারক তালিমের মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই মসজিদ কর্তৃপক্ষ যারা আজকে হজের তালিমের আয়োজন করেছে তাদের আমি শুকরিয়া জ্ঞাপন করছি। কারণ বর্তমান সময়ে আমরা অনেকেই হজে যাচ্ছি, তো সত্যিকার অর্থে হজে যাওয়ার আগে হজ সম্পর্কে জানা আমাদের সবার জন্য জরুরি। কারণ টাকা
টাকা পয়সা থাকলেই প্যাকেজ বুক দিয়ে দিলেই হজে চলে যাব, এই ধারণা ঠিক না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সাহাবায়ে কেরামদের বলছেন, খুদু আন্নী মানাসিকাকুম, তোমরা আমার কাছ থেকে তোমরা হজের মানাসিক শিখো। এই হজের মানাসিক শেখার জন্য আমরা এখানে আজকে এই প্রোগ্রামে আমরা অংশগ্রহণ করছি। শুরুতে আমি একটা জিনিস আপনাদের কাছ থেকে জানতে চাই, আমরা এখানে যারা আছি, যারা হজে যাবেন, অনেকেই প্রিপারেশন নিয়েছেন, অনেকে আমরা হজে যাব না। এই বছর আমরা যারা হজে যাব না, আমরা হাতটা উঠাই যাব না। যারা যারা যাবেন তো আলহামদুলিল্লাহ, যারা যাবেন না জাযাকাল্লাহ খাইর। আসলে লজ্জার কিছু না, আমার নিজের হাত উঠেছে, আমারও যাওয়ার এই বছর সুযোগ নেই। কিন্তু ব্যাপার হলো কি, যারা যাবে টাইমে যারা আছেন তাদের চেয়ে আমরা যারা যাব না আমাদের নাম্বার বেশি, এটা আমি নোটিস করছি। হ্যাঁ, তাহলে প্রশ্ন হলো কি, আমি যখন হজে যাব না, তো এই হজের তালিমে বসে আমার লাভটা কি? প্রশ্নটা আপনার বুঝে আসছে? যদি প্রশ্ন বুঝে আসে তাহলে উত্তরটাও মজা লাগবে। আমরা যখন যাব না, এটা তো শুধুমাত্র তালিম করা হচ্ছে, যারা হজে যাবেন তারা হজ সম্পর্কে জানবেন। কিন্তু এই বছর আমাদের যাওয়ার হয়তো সুযোগ হবে না, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ভবিষ্যতে আমাদেরকে যাওয়ার তৌফিক দিবেন, আমরা সবাই বলি আমিন। কিন্তু রাইট নাও আমাদের লাভটা কি? একটা হাদিস আপনাদের সাথে শেয়ার করতে চাই। আবু উমামা আল-বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মান বাদা ইলাল মাসজিদ লা ইউরিদু ইল্লা আন ইয়াতাআল্লামা খায়রান আও ইউআল্লিমাহু কানা কাআজরি হাজ্জিন তাম্মাল হজ্জ। আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন ব্যক্তি মসজিদে যাওয়ার সময় যদি তার ইন্টেনশন, নিয়ত থাকে এটা যে আজকে মসজিদে গেলে তুমি একটা ভালো কথা শিখবো, হজের তালিম থেকে যদি আল্লাহ তৌফিক দেন ভালো একটা কথা আমরা শিখতে পারি। যেভাবে এই তালিমের অ্যানাউন্স ইমাম সাহেব আরো আগে করেছেন, ইতিপূর্বেও করেছেন, এবং আজকে আসরের নামাজে আসার সময় অনেকেই বলে যে আমরা গেলে হজের তালিমে বসবো, ভালো কিছু আমরা শিখবো অথবা কিছু শিখাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ একটি হজ, ওই ব্যক্তি তাম্মাল হজ, যে ব্যক্তি হজে গেল আর ঘর থেকে বেরিয়ে হজ করে কমপ্লিট হজ করে ঘরে ফিরা পর্যন্ত এই পুরা হজের যা সওয়াব শুধুমাত্র এই ধরনের একটা তালিমের মজলিসে অংশগ্রহণ করলে আল্লাহ তাআলা এই ধরনের পুরা সওয়াব। অনেক সময় বড় পরিবর্তনের হাদিস শুনে আমরা সাথে সাথে হাদিসের স্ট্যাটাস চেক করি, পজিশন। আলহামদুলিল্লাহ মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসকে সহিহ বলেছেন, এবং এই সমসাময়িক যে সমস্ত স্কলার দেখেছেন আলবানী রাহমাতুল্লাহি আলাইহি সহিহ বলেছেন। তাহলে আমরা যারা হজের তালিমে আসছি, হজে যদি এবার না যাওয়া হয়, আল্লাহ তাআলা আমাদের জন্য সুযোগ রেখেছেন। হজে না যেও সব পাওয়ার মতো সুযোগ আল্লাহ তাআলা। এই জন্য এই ধরনের আগামীতে যে মজলিস হবে আরো আগ্রহ সহকারে আমরা বসার চেষ্টা করি। কারণ অনেক সময় আমাদের মনে এটা আসে, যেমন মনে করেন মসজিদ ভর্তি মুসলিম কেরাম আমরা সবাই ছিলাম, কিন্তু অনেকেই চলে গেছে, কারণ আমরা হজে যাব না, বসবো কেন? কিন্তু এই বসার মধ্যে যে ফায়দাটা, এটা আপনাদের সাথে এই জন্য শেয়ার করলাম। কালকে আপনাদের ইংরেজিতে একটা প্রোগ্রাম আছে, আমার আশা যাতে একজন মানুষ আমরা মিস না হই, এই জন্য যে হজে না যেও আমি হজের সব আজকে দুনিয়াতে যদি আমাদের এই ধরনের একটা অপরচুনিটি দেওয়া হয়, হজের মিনিমাম প্যাকেজ যদি 7,000 পাউন্ড ধরা হয়, 7 থেকে 10, 15, 20 মানে অনেক বেশি আছে, একেবারে সিম্পল যদি হয়। আচ্ছা বলেন, 7,000 পাউন্ডের একটা অপরচুনিটি আপনাকে কেউ দিল, আপনি আধা ঘন্টা 1 ঘন্টা সময় বসবেন আর এতটুকু পয়সা স্পেন্ড করার পিছনে, এখানে তো সেটা শেষ না। আল্লাহ রাসূল বলেন, তাম্মাল হজ্জাতু, কমপ্লিট হজ, পুরোপুরি হজের মধ্যে যা কিছু উনি করেছেন এই পুরা সব আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমরা আলোচনা দীর্ঘায়িত করব না, যেহেতু আজকে আমাদের মেইন লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে তালিম। এই জন্য আমরা সরাসরি আমরা তালিমের দিকে আমরা চলে যাব। দেখেন আল্লাহ তাআলা যে আয়াতের মধ্যে হজ সম্পর্কে, হজের ফজিলত সম্পর্কে যে আয়াত সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, এই আয়াতে আল্লাহ তাআলা হজের আগে কিছু কথা বলেছেন
এর অর্থ হলো কি যে আমরা চাইলেই সরাসরি আমরা হজে ঢুকতে পারি না, যেখানে আল্লাহ তাআলা সরাসরি হজের আগে কিছু করা হয়েছে। যেমন দেখেন এই যে আয়াত সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদান লিল আলামিন ফীহি আয়াতুন বায়িনাতুন মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা। এতটুকু পর্যন্ত ভূমিকা, আয়াতের এই পুরো অংশটুকু ভূমিকা। এরপরে ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, এর পরের অংশটুকু হলো হজের আহকাম। কেন আল্লাহ তাআলা হজে যাওয়ার আগে এই কথাগুলো কেন বলছেন? কারণ আমরা হজে যাওয়ার আগে একটু চিন্তা করা উচিত যে আমরা কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে হজে যাওয়ার প্রসঙ্গটা উল্লেখ করার আগে কি বলেন? ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস, ইনডিড দ্য ফার্স্ট হাউস বিল্ট। অবশ্যই দুনিয়ার বুকে সর্বপ্রথম যে ঘরটাকে নির্মাণ করা হয়েছে আল্লাহ তাআলার ইবাদতের জন্য। দেখেন ঐতিহাসিকভাবে যদি কোনো একটা জায়গা সন্ধান আপনাকে দেখতে বলে যে ওয়ার্ল্ডের ফার্স্ট হাউস আপনি দেখতে পাবেন ওই জায়গা থেকে, ওই দেশে গেলে দেখবেন টিকিট নেওয়ার সমস্যা হয়ে যাবে, কে কার আগে জাম্প করবে যাবে ওই জায়গাটা দেখতে যায়। আর এখানে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ঘরে যাওয়ার আগে বলেন কি ইন্না আউওয়ালা বাইতি, অবশ্যই দুনিয়ার বুকে সর্বপ্রথম যে হাউস, যে ঘর, যে মসজিদ নির্মাণ হয়েছে, যেটাকে কেন্দ্র করে মানুষ আল্লাহ তাআলার ইবাদত করে, লাল্লাযী বিবাক্কা, এটা কোথায়? মক্কা নগরী। মুবারাকান ওয়া হুদান লিল আলামিন, মুবারাক বরকতময়। কতটুকু বরকতময় আমরা এক্সপ্লেইন করতে পারবো, বর্ণনা করা যাবে না, কাউন্ট করা যাবে না, কাউন্টলেস। কারণ কি জানেন, সিম্পল এক্সাম্পল হলো এত বরকতময় যে এক রাকাত নামাজ পড়লে 1,00,000 রাকাত নামাজ। সুবহানাল্লাহ, আপনি চিন্তা করেন এক রাকাত নামাজ পড়লে 1,00,000 রাকাত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার নামাজের ক্ষেত্রে যেভাবে এই সওয়াব, তিনি বলেন হজে আসার পরে যদি কোনো মানুষ একটা দিরহাম, একটা রিয়াল যদি স্পেন্ড করে, তাহলে আল্লাহ তাআলা এর রিওয়ার্ড, এর প্রতিদান 1,00,000 রিয়াল, 1,00,000 দিরহাম আল্লাহ তাআলা। লাল্লাযী বিবাক্কাতা মুবারাক, এই ঘরের বরকতের কথা কত আমরা বলবো। আল্লাহ তাআলা এই ঘরে কেন আমরা যাব? এই ধরনের বরকতময় একটা ঘর, হুদান লিল আলামিন, বরকত তো মুসলমানের জন্য। কিন্তু এই পৃথিবীতে মুসলমানের বাহিরেও কিছু মানুষ বসবাস করে, আছে না? উই আর মুসলিম, আওয়ার নেইবার্স নন মুসলিম ইন লোকাল, আমাদের সাথে আছে না যারা নন মুসলিম, আছে তো। আল্লাহ তাআলা মুসলমানদের জন্য লাল্লাযী বিবাক্কাতা মুবারাক বলছেন, কিন্তু যারা মুসলমান না, সারা পৃথিবীতে মুসলিম নন মুসলিম সবার জন্য আল্লাহ তাআলা কি বললেন? হুদান লিল আলামিন, সারা পৃথিবীর মানুষের জন্য পথের দিশা একা। কেন মানুষের জন্য পথের দিশা? আজকে দুনিয়ার মানুষ দিশা। মোর দেন 2 ইয়ার্স ইউক্রেনের যুদ্ধ, যে যুদ্ধতে আমরা এদেশ থেকে কিছুদিন আগে আমাদের প্রাইম মিনিস্টার $500 মিলিয়ন দিয়েছে, আমেরিকা $61 বিলিয়ন হেল্প দিয়েছে, এবং সবসময় অস্ত্র সহ বিভিন্নভাবে তাদেরকে হেল্প করা হচ্ছে। এটা দুনিয়ার পলিটিক্স হিসাবে করতে হয়, দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠা করতে, কিন্তু অনেস্টলি সেটা কোথায় যায়, কিভাবে শেষ হবে কেউ জানে না। আজকে সারা পৃথিবীতে মানুষ দিশেহারা। আজকে ফিলিস্তিনের মুসলমানদের কি অবস্থা, সেখানে আজকে যুদ্ধ বিগ্রহ চলছে। সত্যিকার অর্থে সেই এলাকার মানুষের জন্য শান্তি নিরাপত্তার পথ। আজকে সারা বিশ্বের বিভিন্ন জায়গায় আজকে যুদ্ধ বিগ্রহ চলছে। এই যে দ্বন্দ্বমুখর পৃথিবীর সব জায়গাতে যুদ্ধ বিগ্রহ চলছে। এই সারা পৃথিবীর শান্তির গ্যারান্টি হিসাবে আল্লাহ তাআলা এই গল্পকে কেন্দ্র করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাহমাতুল লিল আলামিন হিসেবে পাঠিয়েছেন। এর প্রমাণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যখন এসেছিলেন তখন পৃথিবীর দুটো সুপার পাওয়ার ছিল, একটা ছিল পারস্য আর একটা ছিল রোমান, এবং তাদের মধ্যে এই ধরনের যুদ্ধ ছিল, যুগ যুগ ধরে যুদ্ধ ছিল। কিন্তু ইসলাম আসার কারণে কি হয়েছে? শুধুমাত্র মুসলমানরা ইসলাম থেকে বেনিফিটেড হয়নি, যুদ্ধ বিগ্রহ সব বন্ধ হয়ে গেছে, সারা পৃথিবীতে শান্তির ফয়সালা হয়েছে। এই হজ কেন্দ্রিক সত্যিকার অর্থে
আমাদের মুসলমানদের যে সমস্ত প্রবলেম রয়েছে সেইগুলো আল্লাহ তাআলা প্রত্যেকের সলিউশন আল্লাহ তাআলা করে রেখেছে। আমি আলোচনা দীর্ঘায়িত করবো না, ভূমিকাতে সময় নিব না, এই জন্য যেহেতু আমাদের মেইন উদ্দেশ্য হলো তাই, কিন্তু এর আগে যেহেতু আল্লাহ তাআলা এই কথাগুলো বলছেন এই জন্য একটু এক্সপ্লেনেশনের দাবি রাখি। হজ সংক্রান্ত আয়াত সূরাতুল হজ কুরআনে কারীমে অন্য কোনো ইবাদতের নামে কোনো সূরা নেই। আমাদের ইমাম সাহেব হাদিস সাহেব 114 সূরার মধ্যে হজের নামে সূরাতুল হজ ছাড়া সূরাতুস সালাহ, সূরাতুজ যাকাত, সূরাতুস সওম আর কোন সূরা আছে? নাই। তো সূরাতুল হজ নামে একটা সূরা আছে। এই হজের যে সূরাতুল হজ যে সূরা, এই সূরাতেই যেখানে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহর ঘর বানানোর কথা বলছেন, বলার পরে যখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ওয়াআদ্দিন ফিন নাস বিল হজ্জ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি তামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক লিয়াশহাদু মানাফিআ। এই সূরার মধ্যে আল্লাহ কি বলছেন আপনি দেখেন। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বলেন ওয়াআদ্দিন ফিন নাস, ইব্রাহিম আলাইহিস সালাম বলে হে ইব্রাহিম আলাইহিস সালাম আপনি মানুষকে হজের জন্য আহ্বান, আপনার আহ্বান করলে হবে কি ইয়াতুকা রিজাল, অনেক মানুষ পায়ে হেঁটে চলে আসবে, যারা মক্কার আশপাশে যারা আছে মক্কাতে যারা আছে এরা কোনো গাড়ি লাগবে না, ট্রেন লাগবে না, উটো লাগবে না, পায়ে হেঁটে চলে আসবে। ইয়াতুকা রিজাল ওয়া আলা কুল্লি তামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, অনেক দূর দূরান্ত থেকে উঠে চলে মানুষ আসবে, এত দূর থেকে আসবে, দূর থেকে আসবে যে উটগুলা দুর্বল হয়ে যাবে। পৃথিবীর চতুর্থ কর্নার থেকে মানুষ এখানে আসবে। কেন আসবে? আপনাদের একটু অ্যাটেনশন আমি চাই। কেন আসবে? আল্লাহ কি বলছেন দেখেন। আল্লাহ বলেন মানুষ তো হজে যাবে, আমরা জানি হজে গেলে কি হবে, দুইটা ফায়দা। আগে ওই দুইটা ফায়দাটা জেনে নিই। একটা হলো আল্লাহ রাসূল বলছেন মান হাজ্জা ফালাম ইয়াফুস ফালাম ইয়াফসুক রাজা'a মিন যুনুবিহি কায়াউমি ওয়ালাদাতহু। আল্লাহ রাসূল বললেন যে ব্যক্তি হজে যাবে, কোনো গুনাহের কাজ করবে না, অশ্লীল কাজ করবে না, ফাসিকি কাজ করবে না, সমস্ত গুনাহ থেকে সে নিরাপদ থাকবে, এইভাবে হজ করবে। সে হজ থেকে এমনভাবে ফিরে আসবে যে সমস্ত গুনাহ থেকে এমনভাবে নিষ্পাত হবে, সদ্য ভূমিষ্ঠ একটি সন্তান, মার গর্ভ থেকে একটা সন্তান যখন দুনিয়াতে জন্মগ্রহণ করে সে যেভাবে নিষ্পাত, হাজী সাহেব হজ থেকে ফিরে আসলে এইভাবে নিষ্পাত হয়ে যাবে। তাহলে একটা ফায়দা আমরা জানলাম, হজে গেলে লাভ কি হবে, সমস্ত গুনাহ থেকে আমরা নিষ্পাপ হয়ে যাব। দুই নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি আল হজ্জুল মাবরুর লাইসা বিজাযা ইল্লা জান্নাহ। হজ্জুল মাবরুর অ্যাকসেপ্টেড হজ, অথবা হজ্জুল মাবরুর ওই হজ যে হজের মধ্যে কোনো গুনাহ হবে না, শুধু বীর থাকবে, ভালো কাজ থাকবে। এই ধরনের হজ যদি কেউ করে আল্লাহ রাসূল বলেন কি লাইসা লাহু জাযা ইল্লা জান্নাহ, এই হজের বিনিময়ে জান্নাত ছাড়া আর কিছুই হবে না। সুবহানাল্লাহ। তাহলে আমরা দুটো ফায়দা জানলাম, একটা হলো গুনাহ মাফ হবে, আর একটা হলো আমরা জান্নাত লাভ করব। বাট আমার প্রশ্ন হলো আল্লাহ তাআলা কি বলছেন হজে গেলে আমাদের লাভটা কি হবে? আল্লাহ কি বলেন লিয়াশহাদু মানাফিআ লাহুম, যারা হজে যাবে তারা নিজের চোখে দেখতে পাবে। লিয়াশহাদু, দেখেন ওয়াচ, দেখেন সি, মানাফিআ লাহুম বেনিফিটস, তাদের সাথে লিয়াশহাদু মানাফিআ লাহুম এর তাফসীরের মধ্যে আছে দুনিয়া এবং আখিরাতের যত স্বার্থ আছে এই সব বিষয়গুলো সেখানে তারা দেখতে পাবে। এটা বোঝার জন্য আপনাকে সারা পৃথিবীর মুসলমানদেরকে আল্লাহ তাআলা হজের যে বিধান দিয়েছেন, মক্কা কেন্দ্রিক যারা হজে যাবে, হজের একটা স্পেশাল আমল হলো খুতবা। আজকে ওয়ার্ল্ডের যে সমস্ত প্রবলেম আছে আমাদের মুসলিম ওয়ার্ল্ডের, এই সমস্ত প্রবলেমের সলিউশন কিন্তু সলভ কিন্তু কোথায় হয়ে যাবে? হজের এই খুতবা। যদি সত্যিকার অর্থে লিয়াশহাদু মানাফিআ লাহুম, এই হজ আল্লাহ তাআলা এই জন্য দিয়েছে ইন্টারন্যাশনালি, আন্তর্জাতিকভাবে সারা পৃথিবীর মুসলমানরা এক টেবিলে বসে মুসলমানদের স্বার্থের জন্য সিদ্ধান্ত নেবে। আজকে যদি এই সিদ্ধান্ত আমরা নিতে পারতাম তাহলে আমাদের এই দুরবস্থা হতো। এই কথাটা একটা আল্লাহ বলছেন হজের ক্ষেত্রে, আমার কথা না, কোরআনের কথা আপনাদেরকে বলি। লিয়াশহাদু মানাফিআ লাহুম, একটা হলো এই ফায়দা, ওয়ায়াযকুরুল্লাহ ফি আইয়ামিন মা'লুমাত। এরপরে আল্লাহ বলেন কিছুদিন আল্লাহর জিকির তোমরা করবে, আইয়াম মা'লুমাত, হজের যে দিনগুলো 8 টা 13 আমরা ডিটেইলস বলবো। সেখানে আল্লাহ তাআলা এই যে
নামাজের পরে ইমাম সাহেব এলান করলেন জিকিরের পরে তাসবিহ পরে আমরা কি করব? প্রোগ্রাম শুরু করব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে আমরা তাসবিহ গুলো আমরা করি, আল্লাহ জিকির, কিন্তু আল্লাহ তাআলা হজের মধ্যে আমাদেরকে এই জন্য নিয়ে যেতে চান সেখানে যেন এমন ভাবে আমরা জিকির করতে পারি। মিনা, মুজদালিফা, আরাফা এই জায়গাগুলোর মধ্যে একমাত্র ইবাদত হলো কি আল্লাহ জিকির করা। কেন? কারণ কিছুদিন আগে রমজান গেছে, রমজানে অনেকে ইতিকাফে ছিলেন কি ছিলেন না? সুযোগ ছিল জিকির করা, এরপর ফ্যামিলি মেম্বার আত্মীয় স্বজন আসা দেওয়ার সুযোগ ছিল। হজ হলো এমন, সবাই ঘর থেকে বেরিয়ে এমন এক জায়গায় জমা হবো, আমাদের পিছনে আর কোনো টেনশন নেই, কেউ নেই, শুধুমাত্র আল্লাহ জিকির আমরা করব। যাই হোক, হজের বেনিফিট এটা একটা বেনিফিট। আমরা কি করব? আমাদের মুসলমানদের স্বার্থের ব্যাপারে মুসলমানরা সিদ্ধান্ত নিতে পারে। আমি যে কথার মধ্যে ছিলাম যে আল্লাহ তাআলা সারা পৃথিবীর মানুষের জন্য যে সেখানে গাইডের ব্যবস্থা আছে, ফিহি আয়াতুন বাইয়িনাতুন মাকাম, আল্লাহ বলেন যে দেখো এগুলা শেষ না, ফিহি আয়াতুন বাইয়িনাত, যারা হজ করতে যাবে ফিহি আয়াতুন বাইয়িনাত, আল্লাহর অসংখ্য অগণিত সাইন্স নিদর্শন দেখতে পাবে। এর মধ্যে একটা মাকাম ইব্রাহিম। সুবহানাল্লাহ। মাকাম ইব্রাহিম কি? আমরা সবাই জানি ইসমাঈল আলাইহিস সালাম থেকে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর বানান। তো একজন মানুষের হাইট যতটুকু, এতটুকু উপরে তো আর বিল্ডিং করা যায় না, স্কাফোল্ডিং লাগে অথবা একটা কিছু প্রয়োজন হয়। আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা পাথর দিলেন, যে পাথরের উপরে রাসূল দাঁড়ান, আর অটোমেটিক ভাবে স্বয়ংক্রিয়ভাবে কোনো ধরনের ইলেকট্রিসিটিও নেই, কোনো ধরনের কোনো রিমোট কন্ট্রোল লাগে না, কিছুই নেই, অটোমেটিক ভাবে এই পাথরটার উপরে উঠে তিনি আল্লাহর ঘরের কাজের নির্মাণের জন্য যা কিছু প্রয়োজন এই সব কিছু এর মাধ্যমে তিনি কি করেন? আল্লাহ তাআলা ঘর নির্মাণ। আমাদের জন্য বোঝার বিষয় হলো কি জানেন? আমরা এই দেশে বাংলাদেশের যে কোনো জায়গাতে আমরা দেখি যখন কোনো বিল্ডিং বানানো হয় স্কাফোল্ডিং লাগে। এই মুসলিম বাংলার সময় লাগছে স্কাফোল্ডিং এর প্রয়োজন, উপরে মানুষ কাজ করতে হবে, কিন্তু বিল্ডিং এর কাজ শেষ, স্কাফোল্ডিং করি। আজকে বিল্ডিং আছে, হ্যাঁ, স্কাফোল্ডিং আছে নেই। কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাত থেকে এই যে মাকামে ইব্রাহিম দুনিয়াতে আসলো, চাইলে তো এটা চলে যেতে পারে, কিন্তু আল্লাহ তাআলা রেখে দিয়েছে। আর রেখে দিয়ে আমাদেরকে বলেন ফিহি আয়াতুন বাইয়িনাতুন মাকাম ইব্রাহিম, এখানে গেলে তোমরা আল্লাহর অনেক নিদর্শন দেখতে পাবে, এর মধ্যে মাকাম ইব্রাহিম। কোরআনে কারীমে আল্লাহ বলেন ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, এই মাকাম ইব্রাহিমের কাছে নামাজ পড়ার কথা বলা হয়েছে, যেখানে দুই রাকাত নামাজ পড়লে জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। যাই হোক, তো আল্লাহ তাআলা এই কথাগুলো বলার পর এরপর আল্লাহ তাআলা কি বলেন? ওয়ামান দাখালাহু কানা আমিনা। প্রথম ইতিহাস বললেন এই ঘর সর্বপ্রথম, 2 নম্বর এই ঘরের বরকতের কথা বললেন, 3 নম্বর এই ঘর শুধু মুসলমানদের জন্য, সারা পৃথিবীর মানুষ যদি শান্তি নিরাপত্তা চায় তাহলে এই ঘর থেকে যে শিক্ষা আসে সেটাকে গ্রহণ করতে হবে। এরপরে আল্লাহ তাআলা বলেন সেখানে গেলে অনেক কিছু দেখতে পাবে, এর মধ্যে মাকাম ইব্রাহিম। আলহামদুলিল্লাহ, আজও আমরা গেলে সেখানে মাকাম ইব্রাহিম আমরা দেখতে পাই। এগুলো তো সব হইল, আমার লাভটা কি হবে? ঠিক না? আল্লাহ বলেন আমার আপনার লাভটা হলো কি? ওয়ামান দাখালাহু কানা আমিনা, যারা আল্লাহর ঘরে প্রবেশ করবে কানা আমিন, নিরাপদ হয়ে যাবে, আল্লাহর শাস্তি থেকে নিরাপদ হয়ে যাবে, তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন, জাহান্নাম থেকে সে নিরাপদ থাকবে। ওয়ামান দাখালাহু কানা আমিনা। এত ফায়দা বলার পর এইবার আল্লাহ বলেন ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। এরপরে আল্লাহ বলেন ওয়ালিল্লাহি আলান নাস, আল্লাহর একটা হক আছে মানুষের। মানুষের তো আল্লাহর একটা দাবি আছে। দাবিটা কি জানেন? আপনার ছেলেকে যদি আপনি আপনার সম্পদ থেকে ধন সম্পদ দেন, এরপর বলেন বাবা তোমার উপরে একটা দাবি আছে, কারণ আমি তোমার ধন সম্পদ দিচ্ছি। তো আল্লাহ তাআলা মানুষকে, এখানে আমরা যারা আছি সবার উপর হজ ফরজ হবে না, যাকে আল্লাহ হজে যাওয়া পর্যন্ত পৌঁছা পর্যন্ত এতটুকু সম্পদ দিয়েছেন তার উপর তো হজ ফরজ। আল্লাহ বলেন তাদের জন্য, যাদেরকে আমি এতটুকু সম্পদ দিয়েছি, যারা আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছতে পারে, এদের কাছে আমার একটা হক আছে। সেই হকটা হলো কি? ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। এই ঘর পর্যন্ত পৌঁছার যার সামর্থ্য আছে তার উপর আল্লাহর একটা হক, সেজন্য এই ঘরে হজ করে। সুবহানাল্লাহ। এই হলো আজকে আমাদের হজের তালিমের মেইন বিষয়। আল্লাহ তাআলা আমাদের যাদেরকে সামর্থ্য দিয়েছেন, আমরা আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছার ফাইন্যান্সিয়ালি ফিজিক্যালি যারা আমরা এই ক্ষমতা রাখি, যাদের উপর আল্লাহ হজ ফরজ করেছেন, তাদের জন্য আল্লাহর একটা হক যে আল্লাহর ঘরে হজ।
এই আয়াত নাযিল হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা ফারাদা আলাইকুমুল হাজ্জ ফাহজ্জু, এ মানব সম্প্রদায়, আল্লাহ তাআলা তোমাদের উপর হজকে ফরজ করেছেন, তোমরা হজ করো। এক সাহাবীরা বললেন আফি কুল্লি আমিন ইয়া রাসূলুল্লাহ, ও দূর থেকে এক সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, এই যে বললেন আল্লাহ হজ ফরজ করেছেন, এটা কি প্রত্যেক বছরের জন্য না বছরে একবার না জীবনে একবার? কারণ কি? কারণ মুসলমানগণ এর আগে দেখছেন নামাজ ফরজ করা হয়েছে প্রতিদিন 5 বার নামাজ পড়তে হবে, রোজা ফরজ করা হয়েছে বছরে প্রতি বছর একবার 1 মাস রোজা রাখতে হবে, যাকাত ফরজ করা হয়েছে প্রত্যেক বছরই যাকাত দিতে হবে। তাহলে হজ্জে ফরজ হলো এটাও কি এই ধরনের কিনা? 3 বার তিনি বললেন, মুসলমান কোনো উত্তর দিলেন না। এরপর বলেন শুনো, আমি যদি বলতাম না হ্যাঁ, তাহলে তোমাদের জন্য প্রতি বছরই হজ ফরজ। আল্লাহ তাআলা আমাদের প্রতি দয়ালু, তিনি কি করেছেন? আমাদের জন্য সহজ করেছেন, হজকে একবার ফরজ করেছেন। এরপরে বারবার আপনার যাওয়ার তৌফিক হয় সেটা ভালো কথা, কিন্তু ফরজ একবার কি হয়ে যায়? আদায়। ছোট্ট একটা কথা বলে রাখি, আল্লাহ তাআলা প্রত্যেকটা বিধানের মধ্যে হিকমত দেখেন, চিন্তা করেন। যাকাত কিন্তু জীবনে একবার ফরজ নয়, প্রতি বছর একবার যাকাত ফরজ। কারণ কি? এই যাকাত হলো অন্য মানুষের হক, গরিবের হক। তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম, ধনীর কাছ থেকে যাকাত নেওয়া হবে আর গরিবকে দেয়া হবে। আমি অনেক সময় বলে থাকি 40 ভাগের 1 ভাগ তো 40 পাউন্ডে 1 পাউন্ড, ঠিক তো? 40,000 এ 1,000, 40 লাখে 1 লাখ, আরো আগে আমরা 40 কোটি হইলে 1 কোটি। আমাদের সমাজে 40 কোটির মানুষ নেই, অনেক আছে। 40,000 কোটি যার আছে 1,000 কোটি, 1,000 কোটি যাকাত তার মধ্যে আছে। একবার নেক্সট ইয়ার আবারও তার কাছে 40,000 কোটি আছে, আরো 1,000 কোটি। এই 1,000 কোটি করে যদি সে গরিবের মধ্যে বিতরণ করে, গরিব থাকবে? ইসলামের সিস্টেমটা আপনি চিন্তা করেন। ছোট ছোট অঙ্ক তো সহজ, 40 পাউন্ডের মধ্যে 1 পাউন্ড, এটা কোনো ম্যাটার না। কিন্তু 40 কোটির মধ্যে যখন 1 কোটি যাকাত, তখন দেখবেন ইমানের মাসলা। যদি সত্যিকার অর্থে ইমান ভরপুর থাকে 1 কোটি যাকাত বের করে ফেলবে, কিন্তু ইমানের দুর্বলতা হইলে মনে হয় যাকাত দিয়ে দিত, 1,000 কোটি দিয়ে দিত, তাও 1 বছর না, প্রত্যেক বছর আপনাকে দিতে হবে। ইসলামের সিস্টেমটা দেখেন। কিন্তু আল্লাহ তাআলা কি করেছে? হজকে একবার ফরজ করেছে। যাই হোক, এরপরে আল্লাহ ফাইনালি বলেন ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। যারা হজ ফরজ হওয়ার পরও যারা হজে যাবে না, এটাকে ডিনাই করবে, আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা গানিয়্যুন আনিল আলামিন, জগৎবাসী থেকে আল্লাহ তাআলা বেনিয়াজ, অর্থাৎ যাকে এই তৌফিক দেওয়ার পরও হজ করলো না, আল্লাহ এতে কিছু আসে না। এই জন্য ইমাম সাহেবের আগে যে হাদিসটা বলছেন, আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি হজে যাওয়ার সামর্থ্য রাখে এরপরে যদি হজে গেল না, আল্লাহ রাসূল বলেন সে ইহুদি হইয়া মরে না খ্রিস্টান হইয়া মরে, এটা আমার কিছু আসে যায় না। এর অর্থ হলো কি, আমার উম্মত হইল সে হজে যাবেই যাবে। যদি হজ ফরজ হওয়ার পর সে যেতে পারলো না, আল্লাহ তো বড় ধর্মের সহিত করছে, সে ইহুদি অবস্থায় মরলো না খ্রিস্টান অবস্থায় মরলো, আমার কিছু যায় আসে না, কারণ হজ ফরজ হওয়ার পরও সে হজে গেল না। হজের ব্যাপারে যে আগে বলেছি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল উমরাতু ইলা আল উমরাতি কাফারাতুন লিমা বাইনা। এই যে বছরে আমরা বারবার উমরা করি, আল্লাহ রাসূলের এক উমরা থেকে অন্য উমরা পর্যন্ত মধ্যখানে যত গুনাহ আছে আল্লাহ মাফ করে দেন। ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযা ইল্লা জান্নাহ। আর হজ্জে মাবরুরের প্রতিদান জান্নাত ব্যতীত আর কিছু না। এখন আসেন হজ কাকে বলে? আল হাজ্জু আল কাসদ। হজ শব্দের অর্থ হলো কোনো একটা জিনিসের ব্যাপারে আপনার একটা ইন্টেনশন করা, কোনো একটা কাজ করা। শরীয়তের পরিভাষায় হজ কাকে বলা হয়? যে একটা সুনির্দিষ্ট স্থান, যেটা হলো মক্কা শরীফ, এই স্থানের সুনির্দিষ্ট টাইম, যে আয়াতে ইমাম সাহেব আগে তিলাওয়াত করেছেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ্জ। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, সুনির্দিষ্ট টাইম কি? আল্লাহ রাসূল বলে দিয়েছেন শাওয়াল ওয়া যুলকাদা ওয়া যুলহিজ্জা। শাওয়াল মাস, এখন যুলকাদা যাচ্ছে, জিলহজ, এই 3 মাস, এই 3 মাস হজের মাসের মধ্যে। আর জায়গা কোনটা? আগের আয়াতে গেছে আল্লাযী বিবাক্কা মক্কা নগরীতে।
মক্কা নগরীতে হজের দিনগুলোতে মাখসুস কিছু আমল, অর্থাৎ এই হজের যে কিছু আমল আছে, আল্লাহর ঘরের তওয়াফ, সাই, সাফা মারওয়া, এরপরে মিনা, মুজদালিফা, আরাফা, এই কাজগুলো করার নাম হলো কি হজ। যাই হোক, এগুলোর উপর আমরা বেশি টাইম দিব না। এখন ইম্পর্টেন্ট বিষয় হলো টাইপস অফ হজ। হজে যাওয়ার আগে আমরা হজের ব্যাপারে আগে জেনে নিব যে হজ কত প্রকার। আমাদেরকে কেন এগুলো জানতে হবে? যারা আপনারা অনেকে হয়তো বাংলা যারা বুঝেন, আলহামদুলিল্লাহ, যারা ইংরেজি বুঝতে সহজ হয়, আপনার স্লাইডে দেখবেন সবগুলো বিষয় আমি স্লাইডে ব্রিফলি নিয়ে আসছি। যারা আমাদের তাদের জন্য বাংলা ইংরেজি বুঝতে সহজ হয়, তারা বিষয়টা শেয়ার করতে পারে। হজ হলো তিন প্রকার। একটা হলো হজ্জে কিরান, একটা হলো হজ্জে তামাত্তু, আর হলো হজ্জে ইফরাদ। হজ হলো তিন প্রকার। প্রথম হজ্জে কিরান। হজ্জে কিরান হলো হজ এবং উমরা দুইটাকে একসাথে করা। আর হজ্জে তামাত্তু হলো শুধুমাত্র উমরা নিয়তে প্রথমে ইহরাম করব, উমরার কাজ কমপ্লিট হয়ে গেলে মাথা হলক করে বা শেভ করে অথবা ট্রিম করে ছোট করে হালাল হয়ে যাব, ইহরাম খুলে ফেলবো, আর হজে যাওয়ার 8 তারিখ যখন হজে যাব আবার ইহরাম করবো। এটাকে হজ্জে তামাত্তু বলে। আর হজ্জে ইফরাদ হলো যে শুধুমাত্র হজের নিয়তে আমি কি করব, আমি ইহরাম করব। এই প্রত্যেকটা নিয়ত সম্পর্কে আসবে আপনাদেরকে বলবো। যখন আমি হজের নিয়ত করব, হজ্জে কিরানের নিয়ত করব, তখন আমি কখন আমি ইহরাম করব, মিকাতে যাওয়ার আগে আমি ইহরাম করব। কিভাবে ইহরাম করব পরে আসবে, আগে শুধু নিয়ত সম্পর্কে আপনাদেরকে বলে দিই। যদি আমি হজ্জে কিরান করি, হজ্জে কিরান খুব কমই এখন করা হয়, বিশেষ করে এই দেশ থেকে আমরা যারা যাই, ফিজিক্যালি আমরা এত স্ট্রং। আমাদের বাংলাদেশ থেকে যে সমস্ত হাজি সাহেবরা আসেন, আলহামদুলিল্লাহ ভেরি স্ট্রং। তারা 1 মাসের থেকে 40 দিনের থেকে হজ্জে আসার পরে তারা এই যে ইহরাম করে ঢুকেন, হজ্জে কিরান হলো কি উমরার কাজ শেষ, ইহরাম হয়ে গেছে। এখন তারা 20 দিন 25 দিন পর্যন্ত অপেক্ষা করার পর হজের দিন হজ শেষ করে এরপরে যখন মাথা শেভ করে চুল ছোট করে ইহরাম করে। আর এই হজ্জে কিরান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হজ করেছিলেন সেই হজ্জে কিরান ছিল। যাই হোক, আমরা যেটা সহজ সেটাই আমরা করতে পারি। এরপরে হলো হজ্জে তামাত্তু। হজ্জে তামাত্তু হলো কি? হজ্জে কিরানের মধ্যে বলছি যে ওই যে ইহরামটা এইভাবে পড়ব, আল্লাহুম্মা ইন্নী উরিদুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ ফায়াসসির আমারি। হে আল্লাহ, হজ এবং উমরা দুটারই একসাথে নিয়ত করলাম বলে ইহরাম করব। আর হজ্জে তামাত্তুর মধ্যে আমি কি করব, আমি শুধুমাত্র উমরা নিয়তে প্রথম আমি ইহরাম করব। আর মক্কা শরীফে যাওয়ার পর উমরার কাজ কমপ্লিট করার পর মাথা চুল শেভ করে অথবা ছোট করে ইহরাম করে ফেলব। তামাত্তু মানে এনজয় করা। এনজয় মানে কি? ইহরাম শেষ, আপনার স্ত্রীর সাথে থাকেন অথবা আপনি এমনি এই টাইমটাকে নরমাল কাপড় চোপড় পরা সেই এনজয় করতে পারেন। আর হজ্জে ইফরাদ হলো কি, শুধুমাত্র হজ্জের নিয়তে ইহরাম করা। এখানে উমরা নেই, হজ্জের আগে কোনো উমরা নেই। আর এই ইহরাম করে একেবারে সোজা মিনা মুজদালিফা হজ করে চলে আসে। এর আগে কি নেই? উমরার কাজ নেই, তবে তওয়াফে কুদুম আছে। আল্লাহর ঘরে পৌঁছার পর শুধু তওয়াফে কুদুম, আল্লাহর ঘরের একটা হক, সেখানে যে কি করবে। যাই হোক, এখন হলো ইহরাম। ইহরাম করার আগে আমাদের একটা প্রিপারেশন নিতে হবে। আমরা সবাই এগুলো জানি। ইহরামের আগে আমরা কি করি? সাধারণত আমরা গোসল করি, ওযু করি, এরপরে আমরা 2 রাকাত নামাজ পড়ি, নিয়ত করি, তালবিয়া করি। এগুলো স্বাভাবিক, আমরা সব জানি। কিন্তু এখানে যে বিষয়টা আপনাদের সাথে আমার শেয়ার করার ইচ্ছা, সেটা হলো কি, দেখেন ইহরাম কেন আমরা করি, এই বিষয়টা প্রথম আমাদের বোঝার বিষয়। ইহরাম কাকে বলে, ইহরাম কেন আমরা করি? ইহরাম হলো পুরুষের জন্য 2 পিস সেলাই করা কাপড়, যেটা আজকাল ইহরাম আর নিজের পেরেশানি করে বানাতে হবে না, অটোমেটিকলি কিনতেই আমরা পেয়ে যাই সহজে। ইহরাম হলো সেলাই ছাড়া 2 পিস কাপড়। এই যে 2 পিস কাপড়, এই 2 পিস কাপড়ের নাম ইহরাম। ঘটনা হলো কি, যে এই ইহরাম যে 2 পিস কাপড় সেলাই ছাড়া, 2 পিস কাপড়, একটা কাপড় আমরা নিচে পরব লুঙ্গির মতো, আর আরেকটা কাপড় আমরা চাদরের মতো উপরে পরব। এই ক্ষেত্রে প্রথম আগে আমি দেখাই বিষয়টা। অনেকে এই ইহরাম পরার ক্ষেত্রে, আমরা বাংলাদেশ থেকে যারা বড় হয়ে আসছি
আমাদের জন্য এটা কোনো ব্যাপার না, আমরা লুঙ্গি পরা জানি, কিন্তু এই দেশের অনেক ইয়াংস্টার যারা কনফিউজ হয়ে যায়। বাট আপনাদেরকে আমি দেখাচ্ছি, এই যে খুবই সিম্পল কিন্তু করে ফেলছি, এই হাম আর করবে দেখছেন তো কেমন করছে। এরপরে চাইলে একটা বেল্ট পরে নিতে পারে, অনেকে মনে করেন যে বেল্টের মধ্যে সেলাই আছে এই আছে, পুরো অসুবিধা নেই, এগুলো এক। এরপরে আপনি উপরে যে হামটা করবেন চাদরটা, এটা এইভাবে করবেন। প্রথমে যখন আপনি পরে নেবেন আপনি এইভাবে পুরো গা দেখে আপনি করবেন, কিন্তু যখন মক্কাতে পৌঁছার পরে তোয়াফ করবেন, তোয়াফের প্রথম 3 চক্করে রমল ইত্তিবা, তখন এটাকে এইভাবে এক্সপোজ করবেন। অনেকে পড়ার সময় এটা করে রাখে, কিন্তু নিয়ম হলো পড়ার সময় এটা আপনি দেখে রাখবেন, কারণ এই অবস্থায় নামাজ পড়লে আপনি গা দেখে নামাজ পড়া। এইবার আসেন এই যে ইহরামের যে কাপড়গুলো, দুটা কাপড় কেন আমরা ইহরাম করি, কারণটা কি? এর কারণ হলো দেখেন, আল্লাহ তাআলা, আল্লাহর জাত মহান, আল্লাহর করে পৌঁছার আগে একটা বাউন্ডারি আছে। সেই বাউন্ডারি অতিক্রম করার আগে আমাকে আমার সেলাই করা কাপড় খুলে ফেলতে হবে। আমার গায়ে যে রুমাল আছে, মাথায় টুপি আছে, মোজা আছে, 14 ধরনের সেলাই করা কাপড় আছে, সব কাপড় আমার 2 পিস কাপড় পরা। মদিনা শরীফের একজন শেখ, ওনার একটা কথা আপনাদেরকে শোনাই, মুহাম্মদ আল-মুখতার সাহেব, উনি অত্যন্ত সুন্দরভাবে এই হজের তালিমের ক্ষেত্রে এই কথাটা বলেন যে দেখেন, আপনার হজের জার্নি, যে জার্নিটা আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হওয়া, এই জার্নি আর দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর যে জার্নি, দুটা কিন্তু একই ধরনের। সিমিলারিটি কি? সিমিলারিটি কি? তিনি বলেন যে দেখেন, মরার পর আমাদেরকে যে 2 পিস কাপড় দেয়া হয়, সেলাই ছাড়া কাপড় দেয়া হয়। ইহরামের জন্য যেভাবে 2 পিস সেলাই ছাড়া কাপড়, মরার পরে আমাদেরকে সেই 2 পিস কাপড় দেয়া হয়। এবং দুটার মধ্যে তিনি বলেন যে দেখেন মানে সিমিলারিটি কিভাবে হয়। মরার পরে সর্বপ্রথম কাজ কি করা হয়? তাড়াতাড়ি গোসল দেওয়া, হ্যাঁ, কাপড় পরার আগে, ঠিক ইহরাম পরার আগে আমাদেরকে কি করা হয়? গোসল করতে। তিনি বলেন, এত সুন্দরভাবে বলেন, ভাই আপনি একবার চিন্তা করেন, আজকে আপনি যখন গোসল করছেন, নিজ ইচ্ছায় গরম পানি ঠান্ডা পানি সব আপনার নিজে বলতে পারেন, কিন্তু এমন একদিন আপনাকে গোসল দেওয়া হবে যেদিন আপনার নিজের কোনো চয়েস থাকবে না। ওই দিনের কথা আপনি স্মরণ করুন। ইহরামের মাধ্যমে আপনি আল্লাহ তাআলাকে বলছেন যে লাব্বাইক হে আল্লাহ, আমি উপস্থিত। যেভাবে দুনিয়া থেকে যাওয়ার পর কাপড় পরানোর পর মানুষ লাব্বাইক আল্লাহর দরবারে মানুষ উপস্থিত, এই ফিলিং যখন আপনার হবে, তখন ইহরাম অবস্থায় কোনো ধরনের কোনো গুনাহের কাজ আপনার করতে। কেন আল্লাহ তাআলা বলেন ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জ ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ্জ। ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জ তাফসীর হলো ফামান কাসাদা ফীহিন্নাল হাজ্জ ওয়া আহরাম, যে ব্যক্তি ইহরাম করলো হজের নিয়তে, ইহরাম অবস্থায় যেন ফালা রাফাসা, সেজন্য অশ্লীল কোনো কথাবার্তা বলে না, ওয়ালা ফুসুকা, ফাসিকি কোনো কাজ গুনাহের কাজ করে না, ওয়ালা জিদালা ফিল হাজ্জ, এবং ঝগড়াঝাটি করে না। কোরআনে কারীমের 3টি কথায় অন্য একটা বিষয় মাফহুমে মুখালিফ হিসেবে আমাদেরকে বুঝে আসে, সেটা হলো কি? চান্স আছে এগুলা হওয়ার, চান্স আছে ইহরাম করার পরেও মানুষ কি করতে পারে? অশ্লীল কথা বলতে পারে। চান্স আছে ইহরাম করার পরেও সে গুনার কাজ করতে পারে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমান কথা বলতেন, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, হজের যে ইহরাম করার পর হজ অবস্থায় সে করলো না, কোনো ধরনের অশ্লীল কথাবার্তা বললো না, আর কোনো ধরনের গুনাহের কাজ করলো না, সে হজ থেকে সম্পূর্ণ গুনাহ থেকে নিষ্পাপ হয়ে আসবে। এইবার চান্স কিভাবে আসে আপনাদেরকে বুঝাই দিই। ইহরাম করার পরও মানুষের চান্স কিভাবে হয়? আমি ইহরাম করছি, আল্লাহর ভয় যদি না থাকে, তাকওয়া যদি অন্তরে না থাকে, আমার পাশের সিটে যে ভাই আছে তার সাথে বসে 3 নম্বর যে অনুপস্থিত তার বিরুদ্ধে করছে, সম্ভব কি সম্ভব না? সম্ভব। অন্য মানুষ যে উপস্থিত না তার দুষ্কৃতি চর্চা করার নাম হলো গীবত, এবং এটার মধ্যে আমরা এত বেশি মজা পাই, আল্লাহর ঘর মসজিদে বসে আমরা অন্যের গীবত করি। ইমাম সাহেব না, ইমাম সাহেবের গীবত করি, আর ইমাম সাহেবের একটা দোষ, যদি আমি মনে করি এটা ইমাম সাহেবের দোষ, আর আরেক ভাইয়ের সাথে আলোচনা করি, তাহলে আমি ইমাম সাহেবের গীবত করছি। কিভাবে? আল্লাহ রাসূলের হাদিস থেকে আসছে। আল্লাহ রাসূল যখন বললেন, কোরআনে কারীমের আয়াত যখন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একজন আরেকজনের গীবত করবে না, পরনিন্দা, পরের দুশ্চর্চা, অপরোক্ত করবে না, এই কথা বলার পর সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি ওই ভাইয়ের মধ্যে এই দোষ থাকে, আচ্ছা ইমাম সাহেব উনি সম্মানী মানুষ, আমার মধ্যে একটা দোষ আছে,
আমার কথা আমি বলি, তাহলে আপনি মাইন্ড করবেন না। আমার মধ্যে একটা দোষ আছে, আপনি আমার এই দোষটা দেখছেন, আরেক ভাইয়ের সাথে এই দোষটা আমাকে না বলে আরেক ভাইয়ের সাথে এটা শেয়ার করলেন যে মাদানী সাহেব মাস্টার কোর্সে তালিম করতে ওনার তো এই সংসার, দেখুন একটা কথা আপনি বলেন, এটা বিপদ হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তির মধ্যে এই দোষ আছে তাই আমরা বলতে পারবো না। আল্লাহ রাসূল যদি থাকে আর তুমি বলো তাহলে এটা নবী, আর যদি না থাকে তাহলে এটা মুহতাম। আমাদের লজিক হলো যে দোষ আছে তা বলবো না কেন, যার দোষ হোক, ইমাম সাহেবের দোষ হোক, সেক্রেটারির দোষ হোক, চেয়ারম্যান সাহেবের দোষ হোক, মুতওয়াল্লি সাহেবের দোষ হোক, ওই ভাইয়ের দোষ হোক, তার দোষ আছে আমি দোষ বলবো না কেন? আল্লাহ রাসূল না, দোষ হইলেই বলা যাবে, তাকে সরাসরি আপনি বলেন, আরেকজনের সাথে শেয়ার করা যাবে, বলা যাবে। ইহরাম অবস্থায় এটা সম্ভব কি সম্ভব না? সম্ভব। ইহরাম অবস্থায় তাকওয়া না থাকলে স্ত্রীর সাথে সব ধরনের কথাবার্তা বলা যায়, কিন্তু ইহরাম অবস্থায় এই ধরনের যৌন সুশ্রীমূলক চুম্বন, আলিঙ্গন, এই ধরনের কোনো অ্যাকশন এগুলো করা যাবে না। কিন্তু যদি তাকওয়া না থাকে, মানুষের মনের চাহিদার কারণে অনেক কিছু করতে পারে, তো আল্লাহ তাআলা এই বিষয়গুলোকে কি করেছে? নিষিদ্ধ করেছে। ইহরাম অবস্থায় যেন আমরা এই সমস্ত বিষয় আমরা না করি। আমি শুরুতে বলছিলাম যে ইহরাম কেন আমরা করব, গোসল করতে ইহরাম করব, ইহরাম কেন করব? আল্লাহ তাআলা জাত এত মহান যে মিকাত অতিক্রম করার আগে আমাদেরকে ইহরাম, এটা বোঝার জন্য আমি স্বাভাবিকভাবে বলে থাকি, যেমন মনে করেন মিকাত হলো একটা বাউন্ডারি। যদি মনে করেন আপনি আমাদের বর্তমানে কিং চার্লস, আগে তো প্রিন্স, এখন তো কিং, আমাদের বাদশা চার্লস, ওনার প্যালেস আছে, প্যালেসের একটা বাউন্ডারি আছে। এই বাউন্ডারিতে গেলেই সিকিউরিটি অটোমেটিকলি আপনার কাছ থেকে মোবাইল ফোন টোন সহ কিছু প্রোটোকল আছে, সিস্টেম আছে, এগুলা নিয়ে যাবে। কারণ এই জায়গা সম্মানার্থে ওনার সেফটি, নিরাপত্তা, বিভিন্ন কারণে এগুলো আপনাকে নিয়ে যাবে। আপনার কোনো চয়েস নেই, আপনি গেলে ওইগুলো এখানে রেখে দিতে হবে। আল্লাহ তাআলা জানতে তো মহান। একটা মিকাত কতটুকু দূরত্বে আপনি চিন্তা করেন, মদিনা শরীফ থেকে মক্কা শরীফ প্রায় 440 কিলোমিটার, মসজিদুল হুলাইফা, জুল হুলাইফা থেকে মক্কা শরীফ প্রায় 440 কিলোমিটার। 440 কিলোমিটার পথ আগে গা শিরায় পরা কাপড় খুলে ফেলতে হবে, মাথায় টুপি পরা যাবে না, পায়ে জুতা পরা যাবে না। আল্লাহ তাআলা জাত, আল্লাহ আযম, আমি যখন ইহরাম করি সেই আযম পাওয়ার জন্য আল্লাহ জাত তোমার তাও সিস্টেম এমন করে দিচ্ছেন জানেন, আমরা এখানে যারা আছি সবার অবস্থা সমান না, কেউ মিলিয়নার, কেউ বিলিয়নার, কারো কাপড় চোপড় অনেক কিছু, কোনো অহংকার চলবে না, সব খুলে করতে হবে। একেবারে সাধারণ থেকে সাধারণ যে ব্যক্তি হজে যাচ্ছে তার ইহরাম কেনার সামর্থ্য নেই, আরেক ভাই তাকে হজের প্যাকেজের ব্যবস্থা করে দিয়েছে, ইহরামও কিনেছে, মনে করে ওই ব্যক্তি আর ধনী থেকে ধনী যে উভয় সমান একটা সিরাজ রাখা হবে, পরস্পরের মধ্যে কি থাকবে না, কোনো ভেদাভেদ থাকবে না। ইহরামের পরে যে আমরা তালবিয়া পড়ি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, পুরুষের জন্য জোরে জোরে লাব্বাইক পড়া। কেন জোরে জোরে লাব্বাইক পড়তে হবে? এই যে তালবিয়াটা কেন জোরে জোরে বলতে হবে? কারণ মসজিদে আসলেই অহংকার চলে যায় না, হজে গেলেই অহংকার চলে যায় না, অহংকারটা মনের মধ্যে সব জায়গাতে লুকায়িত থাকে। কিভাবে তাকে বোঝায় আপনাদেরকে? আমি ধনী লোক, ইহরাম পড়ছি, হজে যাচ্ছি, আমার আশপাশ যারা এরা তো আমার ক্লাসের লোক না, এরা জোরে জোরে তালবিয়া করে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক। আমার লজ্জা আসে, কারণ আমার স্ট্যাটাস, আমার পজিশন, আমি জোরে বলবো না। ইসলামে অন্তর থেকে সব বের করে বলতে হবে, সবাই একসাথে, ছোট বড় সবাই জোরে জোরে আল্লাহ তাআলার বরত্বের কথা বলা হবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক। যেন আমাদের অন্তরটা পবিত্র হয়ে যায়, কারণ অন্তরের শস্য দ্বারা পরিমাণ যদি অহংকার থাকে আপনি জান্নাতে যেতে পারবেন না। আমার অহংকারের কারণে তো আমি জোরে আস্তে আস্তে বলি, আরেকজন জোরে বলি, আমার মনে মনে আমি আস্তে আস্তে বলি, কারণ আমি তার মতো না, আমার তো পজিশন অনেক করতে। যাই হোক, তো যে কথাটা বলছিলাম, গোসল করে পবিত্র হয়ে আমরা কি করবো? পুরুষ আমরা 2 পিস কাপড় উঠবো, আর মহিলাদের জন্য শুধুমাত্র তাদের যে পাক পবিত্র কাপড় আছে সেটার উপর পুরোটা নিয়ত করে নেবে, 2 রাকাত নামাজ পড়বে। এই 2 রাকাত নামাজ তাহিয়াতুল মসজিদ 2 রাকাত নামাজ হতে পারে, কোনো মসজিদে তাহিয়াতুল মসজিদের 2 রাকাত নামাজ হতে পারে, অথবা আপনি 2 রাকাত নামাজ পড়লে উলামায়ে কেরাম এই ব্যাপারে আপনি 2 রাকাত নামাজের জন্য বলা হয়েছে, কোনো অসুবিধা নেই, আপনি 2 রাকাত নামাজ পড়েন।
এরপর নিয়ত আমরা কি করব? এখানে যেহেতু অধিকাংশ এই দেশ থেকে যারা যাবে তামাত্তুই অধিকাংশ লোকেরা করে থাকে, কাজেই তামাত্তু যারা করবো নিয়তের কথা পরে আসবে, দেখাই নিয়ে আপনাদেরকে। তো নিয়তটা আমরা কিভাবে করব? এই কিরাম তামাত্তু, তামাত্তুর মধ্যে লাব্বাইকা উমরা, নাম্বার 2 তামাত্তু, এই যে লাব্বাইকা উমরা, উপরেরটা কিরাম, কিরাম লাব্বাইকা উমরাতান ওয়া হাজ্জান, উমরা এবং হজ একসাথে। আর তামাত্তুর জন্য আমরা বলবো কি লাব্বাইকা উমরা। এরপরে আমরা কি করব? তালবিয়া করব। তালবিয়া আমরা কি করব? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আমরা পুরুষের ইহরাম সম্পর্কে আমরা জানছি, মেয়ে লোকের ইহরাম সম্পর্কে আমরা সময় নিব না। তাদের যে পাক পবিত্র কাপড় আছে ওই কাপড়ের উপরে তারা নিয়ত করে নিলেই তাদের সেই ইহরাম হয়ে যাবে। এখন হলো কি, এটা হলো তালিমের আমাদের শুরু। আমরা এখন মনে রাখতে হবে আমাদেরকে ইহরাম কখন শুরু হবে। শুধুমাত্র কাপড় পরার সাথে যে ইহরাম শুরু হয়, সেলাই করা কাপড়, সেলাই ছাড়া কাপড়, কাপড় কাপড়, ইহরামের কাপড় আপনি বলতে পারেন, কিন্তু ইহরাম স্টার্ট হবে কখন? দুটি জিনিসের মাধ্যমে, একটা হলো নিয়ত আর একটা হলো তালবিয়া। যখন ওই যে নিয়ত করলাম, নিয়ত করার পর আপনি তালবিয়া করবেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এই যে তালবিয়া আমরা পড়ি, তালবিয়ার মিনিংটা আমরা সবাই জানার চেষ্টা করব। লাব্বাইক, হে আল্লাহ আমি উপস্থিত, আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ আমি উপস্থিত। আমরা আল্লাহর ঘর মসজিদে এখানে আছি, আমাদের ঈমান ইন্নাল্লাহা সামিউন বাসীর, আল্লাহ সব শুনে সব দেখেন। আল্লাহ আমাদেরকে দেখতেছে, আল্লাহ শুনতেছে, কিন্তু হজের সময় যে আমরা বলি লাব্বাইক আমি উপস্থিত, ব্যাপারটা কেন আমরা বলি লাব্বাইক? সামথিং ডিফারেন্ট। আমার নিজকে আমি রেডি করেছি যে আমি হে আল্লাহ আমার জীবনের সব কিছু থেকে তওবা করি, আমার হালাল উপার্জন থেকে আমি হজের নিয়তে আমি কি করলাম? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ আমি উপস্থিত। এটা বলে আমি কি করলাম? আল্লাহ তাআলাকে আমি বলছি লাব্বাইক, হে আল্লাহ আমি উপস্থিত। সাথে সাথে তালবিয়ার মধ্যে যে কথাগুলো বলি, মিনিংগুলো আমরা কেন জানবো? আপনি দেখেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আমি উপস্থিত, আল্লাহুম্মা হে আল্লাহ লাব্বাইক আমি উপস্থিত, ইন্নাল হামদা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, হে আল্লাহ আপনার কোনো শরীক নেই, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক, হে আল্লাহ সমস্ত প্রশংসা আপনার, হে আল্লাহ সমস্ত নিয়ামত আপনার। এই যে আমাকে আপনি হজে যাওয়ার মতো সম্পদ দিয়েছেন, এটা আল্লাহর নিয়ামত। কারণ আরেক ভাই মুসলমান ভাই হজে যেতে চায়, তার সামর্থ্য নিয়ে যেতে পারে না, কিন্তু আল্লাহ আপনাকে এই নিয়ামত দিয়েছে, সুস্থতার নিয়ামত দিয়েছে। আরেক ভাই টাকা পয়সা আছে, ফিজিক্যালি ফিট না, সুস্থ না, হজে যেতে পারে না, এই যে সুস্থতার নিয়ামত, যত নিয়ামত আছে আল্লাহর সমস্ত নিয়ামত আপনার। ওয়াল মুলক, এবং একচ্ছত্র বাদশাহী আপনার, মূল আপনার জন্য। কারণ হজে গেলে যেভাবে আল্লাহ হুকুম মানতে হয়, হজে না গেলে আল্লাহ হুকুম মানতে হয়, 5 ওয়াক্তের নামাজ পড়তে হয়, হালাল কামাই উপার্জন করতে হয়, মানে সব জায়গাতেই আল্লাহ তাআলার হুকুম মেনে আমাদেরকে চলতে হয়। এই তালবিয়ার মিনিং গুলো আমরা শিখে নিব, যাতে আমাদের উপরে এই ফিলিং আসে। যাই হোক, এরপরে এই মিকাত যখন আমরা অতিক্রম করব, এর আগে আমাদেরকে ইহরাম করতে হবে। যদি অ্যাক্সিডেন্টলি ইহরাম না করে মিকাত অতিক্রম করা হয়, তখন তম দিতে হবে। এখন এটা আমাদেরকে বোঝার জন্য বলি, যারা জেদ্দাতে যায় অবতরণ, ফ্লাইটে আপনি জেদ্দাতে যাচ্ছেন, আর জেদ্দায় যাওয়ার পর আপনি প্রথম মক্কা শরীফে যাবেন, তো জেদ্দা যাওয়ার আগে ইয়ালামলাম, মিকাতের নাম হলো ইয়ালামলাম, এই মিকাতটা জেদ্দার আগে। সুতরাং প্লেন ল্যান্ড করার আগে আপনাকে ইহরাম করে নিতে হবে। এখন এটা আপনি সুবিধার জন্য যদি আপনি ঘরের থেকেই কাপড়টা পরে নেন, আর প্লেনে ওঠার পরে আপনি নিয়ত করবেন, এয়ারপোর্ট থেকে আপনি পরে নেন, প্লেনে ওঠার পরে ওই জায়গাতে যাওয়ার আগে যখন অ্যানাউন্স করা হয় তখন আপনি করে নিলেন যথেষ্ট হবে। অথবা যদি আপনার সেফটির জন্য আপনি মনে করেন এয়ারপোর্ট থেকে অথবা প্লেনে ওঠার ওই জায়গায় যাওয়ার আগেও যদি আপনি নিয়ত করে ফেলেন, কোনো সমস্যা নেই। কিন্তু অ্যাক্সিডেন্টলি বাই চান্স যদি ওই জায়গা অতিক্রম হয়ে গেছে, অনেকে জেদ্দা নেমে কাপড় চোপড় পাঠায়, ইহরাম পরে, অনেকে আমি নিজেরা দেখছি
বলছে না হুজুর, অনেকে বলছেন যে না আমরা জেদ্দাতে নাইবো, আমরা এখন করতে পারবো, এই প্লেনের মধ্যে যাবে না, তো আমরা এখানে যদি আপনি জেদ্দাতে নামার পরে একাম করে তাহলে দম দিতে হবে, যেহেতু আপনি এই জায়গাটা আপনি ক্রস করে চলে আসছেন। যাই হোক, এরপরে এই আমাদের হজের কাজ শুরু হয়ে গেল। হজের যে কাজগুলা, এর আগে হজের মধ্যে 3টা জিনিস হইল ফরজ এবং 6টা জিনিস হইল হজের ওয়াজিব। 3টা কি কি ফরজ? ইহরাম। এই ইহরাম কোন ইহরাম হবে? উমরার ইহরাম না, এটা হলো মিনাতে যাওয়ার সময় যে ইহরাম করা হয়, আর হজ্জে কিরানকারী উমরার ইহরাম হবে। 2 নম্বর হলো উকুফে আরাফা, আরাফাতে স্টে করা। যদি কেউ মিস করে তাহলে হজের ফরজ মিস হয়ে গেল। হজের যদি ফরজ মিস হয়ে যায়, হজ মিস। যেভাবে আমরা আসরের নামাজ পড়লাম, যদি কেউ কোনো ফরজ মিস করে সরাসরি কাজ হবে না, ঠিক তদ্রুপভাবে হজের কোনো ফরজ মিস হয়ে যায় তাহলে তার হজ বাতিল। এই জন্য এই বিষয়টা আমাকে মনে রাখতে হবে। তওয়াফে জিয়ারা বা তওয়াফুল ইফাদা, সেটা হলো 10 তারিখের পর। 10 তারিখের প্রথম কাজ কি আমরা পরবর্তীতে ডিটেইলস আলোচনা করব। 10 তারিখের প্রথম কাজ হলো সকালবেলা সূর্য ওঠার পরে বড় জামাতে 7টা পাথর নিক্ষেপ করা। এরপরে কুরবানি অথবা উযহিয়া অথবা হাদি যেটাকে বলা হয় এটা জবাই করা। এরপরে মাথা হলক করে অথবা ট্রিম করে হালাল হয়ে কাপড় খুলে ইহরাম খুলে কাপড় পরে মক্কাতে দেয় যে তওয়াফ করা হয়, এটাকে বলা হয় তওয়াফুল ইফাদা আরবি ভাষায়, অথবা তওয়াফে জিয়ারত বলা হয়। এটা হলো হজের তওয়াফ, এটা করতেই হবে। 10 তারিখ যদি আপনি না পারেন তাহলে 11 তারিখ আপনি করতে পারেন। 11 তারিখ যদি না পারেন তাহলে 12 তারিখ সূর্য ডোবার আগে আগে আপনাকে করতেই হবে। এই 3টা হলো হজের ফরজ কাজ। এখন হলো হজের যে সমস্ত ওয়াজিব কাজ আছে, আগে এগুলো বলে পরে ডিটেইলস আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তাই যতটুকু কইরে আমার কাছে সামান্য কিছু কপি আছে বাংলা, যারা বেশি জরুরি পড়ে নিতে পারবা, তাহলে সবকিছু কপির মাঝে আমার কাছে আছে। যাই জাযাকাল্লাহ, তাহলে এটা বইলা দিলি আপনাদেরকে যেহেতু এটা আছে। পরে আমি বলবো এই যে 3টা পেজ, এই পেজটা হলো প্রথম পেজটা আপনার ঘরের থেকে যখন হজের জন্য রওনা দিবেন মক্কাতে পৌঁছে উমরা পর্যন্ত এই পেজ লাগবে। 2 নম্বর পেজ 8 তারিখে মিনার থেকে যখন যাবেন হজের দিনগুলোর জন্য এই পেজ। 3 নম্বর মদিনা শরীফে যখনই আপনি জিয়ারতে যাবেন এই পেজ। এই 3টা পেজে করার কারণ হলো এটা আমার অভিজ্ঞতা থেকে আমি করেছি, কারণ মদিনা শরীফে 7 বছর ছিলাম এবং পরবর্তীতে হজে যাওয়ার ক্ষেত্রে, কারণ একসাথে সবগুলো হলে পেসপুস লেগে যায় অনেক কাছে। তো এই একটাই মনে রাখলো যে এটা আমার মক্কা পর্যন্ত পৌঁছা, এটা রাখবে। আর যেদিন হজে যাবেন সেই দিন এটা, আর যেদিন মদিনাতে এটা, এবং এটা ইলেকট্রনিক কপি আমার কাছে আছে, আপনারা নিয়ে নিতে পারেন। যারা আজকাল একটা কাগজ দিতে চান না, ইলেকট্রনিক আপনাকে আমি একটা দিয়ে দিব। যাই হোক, তো এই যে হজের ওয়াজিব গুলা এর মধ্যে একটা হলো উকুফ, মুজদালিফার রাত্রে ওই যে ইয়া থেকে আরাফা থেকে আসার সময়। আরেকটা হলো সাই, সফা মারওয়া মাঝখানে সাই। আর একটা হলো রামি, ওই যে পাথর নিক্ষেপ করা। এগুলো হলো আসলে ওয়াজিব গুলো একসাথে বলে দেওয়া হচ্ছে, কিন্তু ডিটেইলস পরে আবার বলবো আপনাদের। এরপর হলো হালক করে অথবা কসর করে ট্রিম করে হালাল হওয়া। আর সর্বশেষ হলো বিদায় হওয়া। এইবার সিম্পলি আপনাদেরকে এই কাজ, যাই হোক আবার এগুলো বলা হয়ে গেছে। এরপর শুধুমাত্র এটা বোঝার জন্য আপনাদেরকে দেখাই, ওই যে রেড যে দাগটা আপনার কাছে, কত বিশাল এরিয়া, আল্লাহর ঘরের আজমত দেখেন। এই রেড যে লাইন আছে এটা ক্রস করা যাবে না। এর আগে আপনাকে ইহরাম করে আপনাকে কি করতে হবে? মিকাতে প্রবেশ করতে হবে। যদি এর আগে মিকাতের আগে ইহরাম না করে ভিতরে ঢুকে গেছে তাহলে দম দিতে হবে। দম হলো একটা ছাগল জবাই করতে হবে। কোথায় দিতে হবে? মক্কা শরীফ, ফুকারা মক্কা, মক্কার গরিবদের জন্য। এটা ইংল্যান্ডে দিলেও কাজ হবে না, অন্য কোথায় দিলে কাজ হবে না, বাংলাদেশে দিলে হবে না। ঠিক আছে, দম আসছে বাংলাদেশে দিয়ে দিলে কাজ হবে না, মক্কা দেখো। তো এখন এই যে হজের 5 দিন, এর আগে আমি আপনাদেরকে, যেহেতু আমরা হজে যাওয়ার ক্ষেত্রে এদিকে এটা দেখার আগে আপনারা আমার দিকে তাকান, অন্য একটা জরুরি বিষয় বলে রাখি। সেটা হলো কি, ইহরাম করার পরে আমরা যখন মক্কা শরীফে পৌঁছলাম, আপনারা সবাই জানেন উমরার যে কাজটা, প্রথম কাজটি আল্লাহর ঘরে তওয়াফ করা। এই ক্ষেত্রে দেখেন মক্কা শরীফে পৌঁছার পরে আপনি যখন থেকে ইহরাম করছেন তখন থেকে তালবিয়া শুরু, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। আপনি ঘর থেকে বের হইছে তালবিয়া করবেন,
গাড়িতে উঠতেছেন তালবিয়া পড়বেন, গাড়ি থেকে নামছেন তালবিয়া পড়বেন। যখনই কোনো একটা মুভমেন্ট হবে তখনই আমরা কি করবো? তালবিয়া। আল্লাহ রাসূল বলেন যখন তালবিয়া করা হয় তখন হাজার সাজার পাথর গাছপালা সবাই আপনার সাথে তালবিয়া করে, সবাই এই হাজী সাহেবের জন্য মাগফিরাত আল্লাহ তাআলা যদি মাফ করে দেন, ইস্তেগফার করে। যাই হোক, আগে যা কথা বলছিলাম, ইহরাম অবস্থায় আমরা কি করব? সমস্ত গুনাহ থেকে বিরত থাকার চেষ্টা করব। কারণ যদি সত্যিকার অর্থে আপনার তাকওয়ার প্রিপারেশন থাকে, তাসাওয়াদু ফা ইন্না খায়রাজ যাদি তাকওয়া, তাহলে কেউ আপনাকে মনে করাই দিতে হবে না, সবসময় আপনি সতর্ক থাকবেন। আর যদি সেই প্রিপারেশন না থাকে তাহলে হবে কি? ইহরামও চলে, সিগারেটও চলে। চলে না? চলে না? মানে যেখানে আতর লাগানো যায় না, কিন্তু যারা ধূমপান যারা করে তাদের তো অবস্থা খারাপ। স্মোকার না হোক, ধূমপান তো বাদ দেওয়া যাবে না, আল্লাহ মাফ করবে। এটা একটা সুযোগ। এতেকাফের মানুষ যায় আল্লাহর ঘর থেকে বাইরে যায় খাওয়া দাওয়া করলে এতেকাফ নষ্ট হয়ে যায়। কিন্তু যারা ধূমপানের অভ্যাস যাদের আছে, মসজিদ থেকে বাইরে, তো মসজিদে ধূমপান করার মতো সাহসও করা যায় না। আর মসজিদে বাইরে এলে তো এতেকাফও বাইরে ছুটে যাবে, না হয় উইন্ডোর ফাঁক দিয়ে না টয়লেটের ফাঁক দিয়ে যায় দুইটা। ভাই অন্তত এই সুযোগ আপনি ছেড়ে দেন, এটা তো আপনার ক্ষতি, শাস্তি। হালাল হারাম প্রশ্ন বোঝার আগে আপনি নিজের চিন্তা করেন, এটা যদি আপনার মানি ওয়েস্ট হচ্ছে, হেলথের ক্ষতি হচ্ছে, অন্য মানুষের ক্ষতি হচ্ছে, আমি এই কাজ করবো না। মুসলমান হিসেবে আমি ছেড়ে দেবো। অনেকে আলহামদুলিল্লাহ এখন এটা ছেড়ে দিচ্ছে। কেন এই কথাটা বলছি? বড় কষ্ট। এহরাম অবস্থায় যখন হাজির সাথে দেখা যায় হাতে সিগারেট, আমি একজনের বড় কষ্ট। কিন্তু এরপরেও যদি মানুষের অন্তরে তাকওয়ার প্রিপারেশন না থাকে, গায়ে এহরাম থাকলেও হাতে সিগারেট উঠে যাবে। আর যদি তাকওয়ার প্রিপারেশন থাকে তাহলে তার হাত কাঁপবে, সাহস করে সিগারেট ধরাতে পারবে না, বলবে যে না, এটা আমার পক্ষে সম্ভব না, আমি এহরাম অবস্থায় আছি। যাই হোক, এহরাম অবস্থায় কি করবো? বেশি করে আমরা তালবিয়া করব। মক্কা শরীফে পৌঁছাবো সুন্নত তরিকা অনুযায়ী। আল্লাহ রাসূল যখন মদিনা শরীফ থেকে মক্কা শরীফে এসে পড়ছেন, কি করছেন? শাওয়ার করছেন। যখন আপনি কোনো জার্নি করেন, সফর করেন, সফরের মধ্যে টায়ার্ডনেস যেটা আছে, আপনি শাওয়ার করলে দেখবেন আপনার টায়ার্ডনেস চলে যায়। কারণ ইবাদতের মধ্যে মজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহাজ্জুদের নামাজের জন্য আপনি উঠছেন। অনেক সময় আছে না আমাদের জুসে কিন্তু এদেশের নাইট ভেরি শর্ট। নাও 10:45-এ, 10:30, 10:45-এ আসা, বলে যায় ঘুমাইতে ঘুমাইতে 12টা-1টা হয়ে গেছে। এখন আবার ওইদিকে দেখেন ফজর 3টা 1 মিনিটে শুরু হয়ে যায়, তখন 3টা 1-এর আগে মাত্র 2 ঘন্টা ঘুমাইছে, একটা এক্সাম্পল। এখন মনে চায় যে আমার তাহাজ্জুদ তো মিস হচ্ছে, অল্প ঘুমানোর ঘরে চোখের মধ্যে ঘুম রয়েছে, নামাজে দাঁড়াইছে, কি পড়েন বলতে পারেন না। রাসূলুল্লাহ বলেন কি? নামাজ বন্ধ। আপনি আবার বেডে যান, চোখ থেকে ঘুম যখন চলে যাবে, ইবাদত হবে মহব্বতের সাথে। ইবাদতকে বার্ডেন বানানো যাবে। আমরা অনেক সময় ইবাদতকে বার্ডেন কিভাবে বানাই? আপনাদেরকে এক্সাম্পল বলি। ইহরাম করার পরের থেকে একটা পেরেশানি যে শুরু হয়, কি জানেন? কত দ্রুত এটা শেষ করে। মক্কাতে যে হোটেলে কাপড় চোপড় রাখছে কি রাখছে না সেটা ব্যাপার না, তাড়াতাড়ি করে যায়। কারণ কি? উমরা করার কারণ কি? উমরার মহব্বতে না, বাড়বে। আপনারা শুনেন, মানে বুঝার বিষয়। অনেকে এহরাম অবস্থায় সারা হোটেল জার্নি ঘুম হয়নি, এহরাম অবস্থায় উমরা করতেছে, ঘুম লেগে যায়, হাঁটার মধ্যে ঘুম লেগে যায়, হয়ে যায়। উচিত হলো কি? সুন্নাহ হলো কি? আপনি রেস্ট নেন, মক্কাতে যে শাওয়ার। অনেকের আবার এটা একটা প্রশ্ন যে হুজুর ইহরাম তো বুঝি, শাওয়ার গুলো তো আমার চলে যাবে। আপনি 2 পেয়ার ইহরাম নেন, একটা আপনি চেঞ্জ করে দিলেন কাপড়ের উপর, এই জন্য আপনার ইহরামের কি হবে না, কোনো ক্ষতি হবে না। এরপরে ইতমিনানের সহিত আল্লাহর বরকে দেখে তাড়াহুড়া না, আপনি সেখানে দোয়া করেন। এই সময় দোয়া করবেন সময়। ওই যে আপনি তালবিয়া শুরু করছিলেন, যখন হাজরে আসওয়াদ থেকে তাওয়াফ শুরু হবে তখন যে তালবিয়া বন্ধ হবে, এর আগ পর্যন্ত তালবিয়া আপনি কন্টিনিউ করুন। আর আরেকবার তালবিয়া শুরু হবে 8 তারিখে মিনার থেকে যখন যাবেন তখন শুরু হবে, আর শেষ হবে আবার ওই যখন ইহরাম থেকে খুলে এসে আল্লাহর ঘরে দোয়া যখন আপনি করবেন, ওই সময় এটা বন্ধ হবে। যাই হোক, মক্কাতে পৌঁছার পর আমাদের প্রথম কাজ ইহরাম
অবস্থায় আল্লাহর ঘর আগেই আমরা যেহেতু তামাত্তুর নিয়ত করছি উমরার কাজ একেবারে সিম্পলি কয়টা কাজ। প্রথম কাজ হলো আল্লাহর ঘরের 7টা চক্কর যখন শেষ হবে তখন মাকামে ইব্রাহিমের পিছনে আমরা 2 রাকাত নামাজ পড়বো। এরপরে আমরা জমজমের পানি খাবো, দোয়া করবো, সাফা মারওয়ার সাই করবো, 7টা সাই করবো। সাই শেষে আমরা মাথা হালক করে হোক ট্রিম করে হোক আমরা হাল হয়ে যাবো। এখন আসলে ডিটেলস আমরা কিভাবে করব এই কথাটা একটু আপনাদের প্র্যাকটিক্যালি দেখাইতে হয়। এই জন্য যখন আমরা মক্কাতে যাই পৌঁছে গেছি তখন আল্লাহর ঘরের সামনে যখন যাব, নিচেরটা তো আর ঠিকই আছে, কিন্তু উপরের ইহরামটাকে আমরা আগে তো এইভাবে করছিলাম, এবার আমার ডান হাতটাকে আমি এক্সপোজ করব। এই যে আমার শোল্ডারটা বাইরে না, শোল্ডারটা আমার রুমালের জন্য দেখছে না, শোল্ডারটা বাইরে। এটা করে প্রথম 3 চক করে 2টা হাত, এটার নাম হলো ইকতিবার, আর আরেকটা হলো রমল। রমলটা হলো এইভাবে দ্রুত গতিতে এইভাবে হাঁটা। কেন এইভাবে হাঁটা? এটা হলো আপনি প্রথম 3 চক করে এইভাবে বীরের মতো। ঘটনাটা কি দেখেন, মক্কা শরীফ থেকে যখন হিজরত করে মুসলমানরা মদিনা শরীফে চলে গেলেন, মদিনার লোকজন ক্ষেত কৃষি করে গরিব লোক, আর মক্কার লোকেরা রিচ ধনী লোক। তো মক্কার কুরাইশরা মনে করে যে আমাদের ভাই বন্ধু যারা মক্কার মদিনাতে চলে গেছে, এখানে তো গরিব অবস্থায় এক বেলা খাইলে এক বেলা উপাস, হয়তো খুব দুর্বল হয়ে গেছে। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মক্কাতে ফিরিয়ে দিলেন, আল্লাহর ঘরের তওয়াফ যখন করেন, আল্লাহ রাসূল বলেন প্রথম 3 চোখ করে মাসুল, এই যে মাসুল দেখাতে হবে, জায়গা মতো মাসুল দেখাতে হবে। জায়গা মতো যদি মাসুল দেখানো হয় না, তাহলে যা হবার দুনিয়াতে আমাদের এটা হচ্ছে। কারণ হকের জন্য, দ্বীনের জন্য, আল্লাহর জন্য প্রাণ দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। কারণ এই জায়গাতে 3 চোখ করে আমরা দুর্বল হয়ে যাই। মক্কা থেকে আমরা মদিনাতে গেছি, কিন্তু আমরা দুর্বল হই নাই। যাই হোক, তোয়াফ যখন শুরু হয়, আসলে সুন্নত হলো হাজরে আসওয়াদকে চুমা দিয়ে তোয়াফ শুরু হবে। কারণ হাজরে আসওয়াদে চুমা দিলে মানুষের গুনাহ দিয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করেন, লম্বা লাঠি এরকম করে দিয়ে লাঠির মাথায় চুমে দিয়েছে। এর অর্থ হলো কি, যে সরাসরি পানিটা অন্য একটা জিনিসের মাধ্যমে। আর আপনি দূরের থেকে যখন আপনি তোয়াফ করার সময় আপনার এই যে এখন ভিড়ের কারণে আপনি কাছে যেতে পারবেন না, এইভাবে আপনার হাতে ছোঁয়া দিলে তাহলে হবে কি জানেন, সরাসরি হাজরে আসওয়াদের ছোঁয়া দিলে যেভাবে আপনার গুনাহ হয়ে যাবে, যে আসলে আপনার হাতে যে ইশারা করে যে ছোঁয়া দিচ্ছে, এক থেকে সমান কাজ করছে। আল্লাহ কত সহজ করেছে। আমরা না বুঝে অনেক সময় কি করি, নারী পুরুষ একসঙ্গে ধাক্কা দেয়। ভাই পর্দা যেখানে ফরজ, চোখের হেফাজত করা যেখানে ফরজ, এখানে গায়ের সাথে নারী পুরুষ মিলা, এটা কত বড় গুনাহ। এই কাজ থেকে দূরে থাকতে হবে, এটা আমাদেরকে বুঝতে হবে। অনেক সময় আছে কি জানেন, শয়তানের রং জাগার মধ্যে জোশ বাড়াই দেয়। কিভাবে? অনেক মহিলারা বলে যে জীবনে অনেক গুনাহ উল্টাপাল্টা করছো, আল্লাহর ঘরে আসছো জান দিয়া, তোমার পুরুষে ধাক্কা, শুধু ধাক্কা না, অনেক মহিলা এমন হয় গায়ের কাপড় চলে যায়। আপনারা অহরহ দেখতে পাবেন, এটা কোনো লুকানো কিছু না। কিন্তু এরপর ওই মহিলা সুমা দিয়ে আমার একটা কাজ করছে, তার যে গা থেকে কাপড় চলে গেছে, পুরুষের ধাক্কা ধাক্কি করছে, আপনি কি মনে করেন সে কাজটা ভালো করছে? কিন্তু শয়তান রং জায়গার মধ্যে আমাদের জোশ বাড়াই দেয়। ঠিক পুরুষরাও মনে করে অন্য মানুষকে ধাক্কাইয়া কষ্ট দেয় না। ভাই ইসলাম এটা হলো মানা, যেখানে যেভাবে বলা হচ্ছে মেনে নেব। যাই হোক, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে প্রথম 3 চোখ করে এইভাবে রমল করবো, আর এটা খোলা রাখবো। আমার চক্করটা হজে আসওয়াদ থেকে শুরু হয়েছে। হজে আসওয়াদের আগের যে কর্নার, এই কর্নারের নাম হলো রুকনুল ইয়ামানি। রুকনুল ইয়ামানি থেকে হজে আসওয়াদ পর্যন্ত এই জায়গাটুকুর মধ্যে আমি কি করব, শুধু একটা দোয়া করব, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান। এটা হলো সুন্নাহ। এর বাইরে আর কোনো সুন্নাত দোয়া নাই। যে কোনো দোয়া আপনি করেন, কোনো কিছু জানেন না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়েন। ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। সাইয়্যিদুল ইস্তিগফার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওa'dika মাstata'tu। আউযু বিকা মিন শাররি মা সানা'তু, আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফির লি
ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। যে কোনো দোয়া আপনি করেন, আপনার দিল খুলে আপনার ভাষায় আপনি দোয়া করেন, আরেকজন বলে তার সাথে আমাকে বলতে হবে। ওই যে উল্টাপাল্টার মধ্যে আরেকটা উল্টাপাল্টা আছে কি, অনেকে আছে পুরুষদের যে তাদের মেয়েরা একটু ভালো শিক্ষিত আছে না, মেয়ে আরবি জানে পুরুষ জানে, ওই বেটি জুড়ে কয় আর সব মহিলা পুরুষরা সাথে সাথে জুড়ে যাবে। এটাও হয়, শুনুন বুঝে না বুঝে অনেকে আবার আরবিটা বাংলা ভাষায় উচ্চারণ করে, উল্টাপাল্টা হয়ে যায়। কারণ আমি যদি ইংরেজি জানি না, বাংলাতে যদি ইংলিশ পড়ি, আমার যে দোষা হবে আরবের ওই দোষা হবে। যাই হোক, তো শুধুমাত্র আপনি ইয়ামানি থেকে হাজরে আসওয়াদ পর্যন্ত এই জায়গা থেকে রব্বানা আতিনা দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়া কিনা আযাবান। এভাবে 7 চক্কর যখন শেষ হয়ে যাবে, ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, মাকামে ইব্রাহিমের পিছনে দুই রাকাত নামাজ পড়া। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব আছে আল আদবুল মুফরাদ, ওই কিতাবের মধ্যে মাকামে ইব্রাহিমের হাদিসের ব্যাপারে একটা হাদিস আছে, আপনাদেরকে শোনাই দিই, আপনাদের কাজে লাগবে। হাদিসটা হলো আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা তাওয়াফ করতেছে, আর এক ব্যক্তি ইয়েমেন থেকে তার মাকে পিটিয়ে করে, পিঠের মধ্যে উঠাইয়া কাঁধে করে পিঠে করে ইয়েমেন থেকে মক্কাতে নিয়ে আসছে। ইয়েমেন থেকে মক্কার দূরত্ব হলো প্রায় 1500 কিলোমিটার, 1500 কিলোমিটার পথ মারে কাঁধে নিয়ে আসছে। আনার পরে আল্লাহর ঘরের সামনে তাওয়াফ করতেছে, মা এটা তাওয়াফ করতে পারে না, কাঁধে উঠাইয়া বুড়া মাকে কি করতেছে, তাওয়াফ করতেছে। আর ওই ব্যক্তির মনে মনে খুশি এটা আছে, আলহামদুলিল্লাহ, ওই তো আমার মা আমার জন্য যে কষ্ট করেছে, আমি এই কাজের দ্বারা হয়তো তার হক আদায় করে দিলাম। এই মাসলা জিজ্ঞাসার জন্য পাইছে তারে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু, আর তিনি হলেন সাহাবায়ে কেরামের অনেক বড় ফকিহ, ওই সময় সবচেয়ে বড় এত বড় সাহাবী, এবং ওনাকে পাইয়া গেছেন বলেন সাহাবী। আমার মাসলাটা বলে কি, আমার আম্মাকে যে আমি ইয়ামান থেকে পিঠে করে এখানে নিয়ে আসলাম, আর আল্লাহ করে তাওয়াফ ওনার আমার পিঠে করে যে করাইতেছে, আচ্ছা আমি কি আমার আম্মার হক আদায় করতে পারছি? আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু উত্তরে বলেন যে শুনো, তোমার মা তোমার জন্য যে কষ্ট করেছে, এই কষ্টে শুধু এতটুকু যে পেটে গর্ভে ধারণ করার কারণে অনেক সময় শ্বাস প্রশ্বাসে কষ্ট হয়, জুড়ে শ্বাস নিতে হয়, সামান্য এতটুকু কষ্টেরও তুমি মানে এই পুরা কাজের দ্বারা এতটুকু তুমি হক আদায় করতে পারো। এরপরে তিনি বলে তবে ওই মাকামে ইব্রাহিমের পিছনে যে দুই রাকাত নামাজ পড়বে, আল্লাহ রাসূল বলেছেন তোমার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ। হাদিসটি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আল আদবুল মুফরাদ কিতাবের মধ্যে এসেছে। মাকামে ইব্রাহিমের পিছনে যে আমরা দুই রাকাত নামাজ পড়ব, প্রথম রাকাতে আমরা কি পড়ব, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আর দ্বিতীয় রাকাতে আমরা কি পড়ব, ইখলাস। আচ্ছা, ফজরের সুন্নতে আমরা কি পড়ি, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন দ্বিতীয় রাকাতে পড়ব। মাগরিবের সুন্নতের উপর হাদিসের মধ্যে আছে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়ব। বিতির নামাজের মধ্যে সাব্বিহ ইসমা পড়ে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়ব। আজকে আপনাদেরকে একটা প্রশ্ন করি, এই যে বারবার কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আর কুল আল্লাহ, এই দুটো কেন? আল্লাহর কতবার তো ভালো কথা, কিন্তু কুল ইয়া আইয়ুহাল কাফিরুন শিরক আর তাওহীদ, শিরক আর তাওহীদ সবই ঠিক আছে, কিন্তু এর আরেকটা বিষয় আছে। সেই বিষয় হলো কি, ফজরের নামাজের সময় যখন আমরা ঘুমের থেকে উঠছি, উঠার পরে প্রথম ফজরের সুন্নত, তো এই সুন্নতের মধ্যে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এবং কুল আল্লাহ। ঘুম থেকে উঠে এই কথা বললাম, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বুদুনা মা আ'বুদু ওয়া লা আনা আ'বুদু মা আ'বাদতুম ওয়া লা আনতুম আ'বুদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম। তাওহীদের আগেও এই কথাটা বলা হয়, হে কাফিরুন, তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি। পুরাটা কুল ইয়া আইয়ুহাল কাফিরুনের মধ্যে এই কথাটাই আল্লাহ তাআলা আমাদেরকে যে দ্বীন দিয়েছেন, আমাদের যে রাসূল দিয়েছেন, এই রাসূল আমাদেরকে যে ইবাদত শিক্ষা দিয়েছেন, আমরা এই ইবাদত করি, আমরা তোমাদের কোন কিছুতে আমরা তোমাদেরকে আমরা ফলো করি না। অর্থাৎ আপনার দিনটা শুরু হয় এই কথা। আজকে দুনিয়াতে আমাদের মুসলমানদের সবচেয়ে বড় কথা হলো এটা, বিয়ে শাদী সহ সব আল্লাহ রাসূলের সুন্নাত পিছনে বাকি সবার সব পিছনে।
এই জিনিসটা যাতে অন্তর থেকে বের হয়ে যায়, ঘুম থেকে উঠি আমি এই স্বীকৃতি দিলাম। একেবারে সর্বশেষ নামাজ হলো বিতির নামাজ। এই বিতির নামাজে যাইবার আগে এই কথা বলে যে আল্লাহ, প্রথম কথা হলো কি, এক কাফের বল, তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি। অর্থাৎ তোমাদের মানে তোমাদের জন্য তোমাদের ধর্ম, আমাদের জন্য আমাদের ধর্ম, তোমরা তোমাদের কর্মফল পাবে, আমরা আমাদের কর্মফল পাবো। কিন্তু এর সাথে সাথে আল্লাহ তাআলা কত বেশি, এটা দিয়ে আমরা ঘুমাই, এটা হইয়া ঘুমাই আর ঘুম থেকে উঠতে সর্বপ্রথম এটা করি। আজকে আমাদের লাইফে যদি সত্যিকার একজন মুসলমান যেখানেই থাকে, ইংল্যান্ডে, বাংলাদেশে, মক্কা মদিনায় যেখানেই থাকে, এই শিক্ষার উপর যদি চলে আসে তাহলে অটোমেটিকলি আল্লাহ রাসূলের সাথে জীবন চলা সহজ হয়ে যাবে। আর এইটা না হলে হবে কি জানেন, আমি 2 বছর আগে 3 বছর আগে মক্কা শরীফে হজের টাইমে বাংলাতে আমার পাশে একজন সৌদি ইয়াং ছেলের পাই না নামাজে, ওই যে জিন্সের প্যান্ট একটু একটু ফোটা ফোটা ছিদ্র করা, দেখছেন তো আপনারা? এখন তার সাথে কথাবার্তা বললাম সালাম দিয়া, আর দিলের মধ্যে বড় সত্যি নামাজটা পড়তেছে আঁটু থেকে নাভি পর্যন্ত ডাকাটা তো জরুরি। এই ধরনের ছিদ্র থাকলে তো গার কিছু অংশ বাইরে যায়, ঠিক আছে? তো বললাম যে ভাই এটার কারণ তোমার কি কাপড়ের সমস্যা আছে নাকি, মানে এই জায়গায় তো বলতো তো খাবার করার কিছু হচ্ছে। আমি প্যান্ট এটা কেনার সময় তো এটা কিনে ফেলছি, করছি, সে খুব লজ্জা পেয়েছে। সাথে আমি বললাম যে দেখো অন্তত এই জায়গায় ঘটনাটা হচ্ছে কি জানেন, মক্কাতে বসেও এই যে ছিদ্র করা প্যান্ট পরার যে বিষয়টা, তার অন্তরে এটা এত মহব্বতে যে তার পয়সা আছে ঠিক আছে, কিন্তু ছিদ্র করা প্যান্ট পরে। আমাদের কমিটি আমাদের বাচ্চারা পরে না, পরে এই ধরনের জিনিস যেগুলো স্বাভাবিকভাবে করার কথা না করে। কারণ কি, তার অন্তরে যে আল্লাহ রসুলের মহব্বত, আল্লাহ রসুলের সুন্নতের মহব্বত যদি হইতো সেই হতে যায়। আসেন এইবার আসেন আরেকটা কথা, আমি জানি ইনশাআল্লাহ সময় মতো আমি শেষ করবো, আপনার টাইমের জন্য চিন্তা করবেন না, আমার জানা আছে কতটুকু বাকি আছে। এই কথাগুলো আপনাদের সাথে এই জন্য শেয়ার করি যে বড় কঠিন একটা ফিতনার সঙ্গে আমরা সময় অতিক্রম করি। যে হোক গড়ে হোক আমাদের অন্তরটাকে পরিষ্কার। এইবার আসেন দ্বিতীয় প্রস্তাব, সেটা হলো জানেন, সেটা হলো এই যে আমরা বললাম ফজরের সুন্নত আস্তে পড়ে না জোরে পড়ে, আস্তে পড়ে। মাগরিবের সুন্নতে তো এটা পড়া সুন্নত আস্তে না জোরে, আস্তে। মাকামে ইব্রাহিমের পিছনে যখন তুলিয়া যাওয়ার কাফির পড়ে আস্তে পড়ে না জোরে পড়ে, আস্তে পড়ে। এইবার আমার প্রশ্ন হলো তুলিয়া যাওয়ার কাফির, হে কাফের লা আ'বুদু মা তা'বুদুন, আমরা তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি। এই কথাটা বললাম তুলিয়া যাওয়ার কাফির, হে কাফের। কাফের শুনছে? জি না, শুনছে না। মক্কা শরীফে মাকামে ইব্রাহিমের কোন কাফের আছে? জি না। আমার ঘরে কোন কাফের শুনে? জি না। কেন এই কথা রেখে চুপে চুপে কেন বলি? আমি আমাকে বলি, হ্যাঁ, আমার নিজকে রেডি করার জন্য আমি আমার জীবনের একটাই লক্ষ্য উদ্দেশ্য হবে, আমার রাসূল আমার জন্য যা কিছু নিয়ে এসেছে সেটাকে আমি মেনে নেব, আমার দিনের উপর আমি থাকবো। এই শিক্ষার জন্য বারবার এই কথাটা আমাকে কি করতে বলে, রিপিট করে যেন আমার অন্তরে যেন এই বিষয়টা এসে। মাকামে ইব্রাহিমের পিছনে নামাজ পড়ার পর আপনি দোয়া করেন, এরপর আপনি জমজমের পানি পান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমজমের পানি সম্পর্কে বলেন মা উসামজামা লিমা শুরিবা, আল্লাহ তাআলার পক্ষ থেকে জমজমের পানিটা এত বড় একটা নিয়ামত, যে নিয়তে আপনি জমজমের পানি করবেন সেটাই আপনার পূরণ হবে। জমজমের ইতিহাস করার সময় নেই, কিন্তু 1 মিনিটে আশা করি 60 সেকেন্ডের ভিতরে আমি বলে ফেলবো, একটা ইতিহাস বলবো, আপনার খুব খুশি হবে। জমজম শুরু হয়েছে ইসমাইল ইসলামের মাধ্যমে আমরা জানি, কিন্তু এরপরে জমজম আবার কয়েক হাজার বছর পর্যন্ত মাটির নিচে চলে গেছে, কেউ জানে না। ইসমাইল ইসলামের সময় শুরু হয়েছে, 1 জেনারেশনের পরে সেটা আবার আল্লাহর নিয়ামত আল্লাহ ছিনাই নিয়ে যান যখন মানুষ পায়ের পথে না থাকে। এরপর চলে গেছে খুজাআ, এরা টেক ওভার করছে। কতদিন পর্যন্ত? আল্লাহ রসুলের দাদা আব্দুল মুত্তালিব, ওনার সময় পর্যন্ত। আল্লাহ রসুলের দাদা আব্দুল মুত্তালিব যখন আল্লাহর ঘরের উনি মুতাওয়াল্লি খাদেম, আল্লাহর ঘরের পাশে শুয়ে রয়েছে,
স্বপ্নে দেখেন এক ব্যক্তি বলছেন ইহফাদ বাররা, আব্দুল মুত্তালিব ওইখানে যে তুমি কি করো, খুব ভালো একটা জিনিসটা ডিগ করো, খুঁজো। শুনতে ওইটা বলে এটা কি হবে। আরেকবার স্বপ্নে দেখেন, আরেকদিন পরের দিন স্বপ্নে দেখেন ইহফাদ তাইবা, তাইবা শব্দটা হলো ভালো, ভালো একটা জিনিস ডিগ করো, খুঁজো। তিনি বলেন এটা তো বুঝলাম। 3 নম্বর দিন আবার স্বপ্নে দেখেন ইহফাদ জমজম, তুমি জমজম খুঁজো, এখানে খুঁজো। উনি বলেন আব্দুল মুত্তালিব কোথায়? তো ওই যে স্বপ্নে তাকে বলছেন ওই যে কালো একটি কাক একটা পিঁপড়াকে ধরার জন্য একটা জায়গায় তার ঠোঁট দিয়ে এরকম করতেছে, এই জায়গাটা চিহ্নিত করার জন্য ওই জায়গাতে যাও, যাই ওখানে যাই তুমি কি করো, মাটি খুঁজো, ডিগ করো। তিনি তার বড় ছেলে হারিস, একমাত্র ছেলে, ওনার 10 জন ছেলে ছিলেন, সর্বশেষ ছিল আব্দুল্লাহ, এই আল্লাহ রসুলের পিতা, আর সবচেয়ে বড় ছেলের নাম হারিস। বড় ছেলেকে নিয়ে যে যেমনি এখানে খোদার জন্য কূপ দিছে, নিচ থেকে চন্দ্র পানি বেরিয়ে আসছে, যে পানিটা প্রায় 3500 বছর মাঝখানে চলে গেছে। কারণ কি, ইসমাইল ইসলামের পরে, ইব্রাহিম ইসলামের পরে এই এরিয়াতে যে সমস্ত আম্বিয়া কেরাম এসেছে, মুসা আলাইহিস সালাম এসেছে, ইয়াকুব আলাইহিস সালাম এসেছে, এরপরে মুসা আলাইহিস সালাম এসেছে, ইয়াহইয়া আলাইহিস সালাম এসেছে, জাকারিয়া আলাইহিস সালাম এসেছে, ঈসা আলাইহিস সালাম এসেছে। এই সমস্ত আম্বিয়া কেরাম হজ করেছে, কিন্তু জমজম ছিল না, জমজম মাটি দিয়েছে, কেউ জানে না জমজম কোথায়। কিন্তু জমজম কবে আসছে, যে আল্লাহ রসুল দুনিয়াতে আসার আগে একটা সুসংবাদ, আল্লাহ আবার জমজমকে বাইর করলেন, কার দ্বারা? আল্লাহ রসুলের দাদা আব্দুল মুত্তালিবের দ্বারা। বের হওয়ার পরে ঘটনা আপনাদের, আল্লাহ রসুল এই জমজম সম্পর্কে বললেন মা উ জমজমা লিমা শুরিবা, যে জমজমের পানি যে নিয়তে আপনি পান করেন। আমরা তো অনেক সময় আছে অসুস্থ হইলে সেখানে যাই যে জমজমের পানি পান করবো, আল্লাহ রসুল বলছেন শিফা এটা, যারা অনেক সময় ডাক্তার বলছে তার কোনো চিকিৎসা নেই, কিন্তু জমজমের পানি পান করার পর আল্লাহ তাকে ভালো করেছে, অনেক ঘটনা আছে। কিন্তু আল্লাহ রসুল বলেন যে শুধু এইটা না, যে নিয়ত, যে নিয়ত কি, আপনার অভাব, ইংল্যান্ডে আসছে, হাজার হাজার পাউন্ড ইনকাম করেন, কিন্তু আপনার ঋণ এত বেশি যে ঋণ শেষ করে না, আল্লাহর কাছে বলেন যে আল্লাহ আমার অভাব দূর করেন। মানে যে নিয়তে আপনি দোয়া করেন। এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে জমজমের উপরে দোয়া আসছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দা। আল্লাহ আমাকে এমন ইলম দাও যে ইলম আমার ফায়দা দেয়। কি ফায়দা দেয়? আজকে শুনলাম কোন ভালো কথা শেখার নিয়তে মসজিদে আসলে হজের সওয়াব হবে, কালকে তালিম হইলো আমি চলে গেলাম, তাও ইলমে ফায়দা দিবে, আমি যা জানবো এটার উপরে আমল করতে হবে। আর রিজকান ওয়াসিআ, আমার রিজিক কামাই কম হোক বেশি হোক প্রশস্ততা হোক, যেন আমার অশান্তি না থাকে। শিফা মিন কুল্লি দা, যত ধরনের রোগ আছে যেটা আমি জানি বা জানি না, আমার ডাক্তার জানে বা জানে না, কোনো সময় ডাক্তার থেকে পায় না, তো যত ধরনের রোগ আছে এই সমস্ত রোগ থেকে আমাকে শিফা দাও। যাই হোক, এই জমজমের পানি আমরা পাবো। এরপরে সফা মারওয়া সাই, সফাতে উপর ওঠার পরে প্রথম কি বলবো? ইন্না সফা ওয়াল মারওয়া, এই আয়াতটি আমরা মুখস্থ করতে পারি। ইন্না সফা ওয়াল মারওয়া মিন শাআইরিল্লাহ, ফামান হাজ্জাল বাইতা আও ইহতামারা ফালা জুনাহা আলাইহি ওয়া মান তাতাওয়া খায়রান ফা ইন্নাল্লাহা শাকিরুন আলীম। এরপরে আল্লাহর ঘরের দিকে তাকিয়ে আল্লাহু আকবার বলবো। এরপরে আল্লাহ রাসূলদের দোয়া করছেন কি, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদা আনজাযা ওয়া'দা ওয়া নাসারা 'আবদা ওয়া হাযাবাল আহজাব। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল কি বলেন দেখেন। এই যে আগে যে হজের কথা বলছে, যে হজের মধ্যে উম্মার জন্য সব সমাধান দেয়, আল্লাহ রাসূল সেখানে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, ওই আল্লাহ ছাড়া কোনো যার কি নেই, কোনো শরীক নেই। আনজাযা ওয়া'দা, যে আল্লাহ তার ওয়াদা পূরণ করেছে, সেই আল্লাহর ওয়াদা আজকে আপনার জন্য আমার জন্য ওয়াদা রয়েছে কি, ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমা ইয়াকুমুল আশহাদ। আল্লাহর ওয়াদা, আল্লাহ নবীদেরকে, ঈমানদারদেরকে আপনি সাহায্য করবেন। আমিন। এই যে সাহায্যটা আসবেই আসবে, কিন্তু আমরা সত্যিকার অর্থে সেই ঈমানের উপর আসতে পারছি না। তো আল্লাহ রাসূল বলেন আনজাযা ওয়া নাসারা আবদা, আল্লাহর ওয়াদা পুরা করেছে। আল্লাহ বলেছিলেন আমাকে আবার মক্কাতে ফিরিয়ে দিবেন, আল্লাহ আবার মক্কা বিজয় দিয়েছেন। আনজাযা ওয়া'দা ওয়া নাসারা আবদা, আল্লাহর বান্দা, আল্লাহ রাসূল নিজেকে কত হাম্বল করে বলেন আমি আল্লাহর বান্দা, আমাকে আল্লাহ কি করেছেন, আল্লাহ সাহায্য করেছেন। আনজাযা ওয়া'দা ওয়া হাযামাল আহজাব, এটা হলো ঈমান। ওয়া হাযামাল আহজাব, আহজাব বলে অ্যালায়েন্স, জোট। আজকে দুনিয়াতে যে অ্যালায়েন্স, ইসলামের বিরুদ্ধে সারা দুনিয়ার অ্যালায়েন্স, আল্লাহ রাসূলের সময় অ্যালায়েন্স ছিল।
এই সমস্ত জোট এদের বিরুদ্ধে এক আল্লাহ, এক আল্লাহ। আমাকে ইসলামকে কে তৈরি করেছে? আল্লাহ। এটা বলে আপনি দোয়া করবেন, এখানে দোয়া কবুলের জায়গা। এরপর মারওয়ার দিকে যাবেন, মাঝখানে একটু জায়গা গ্রিন আছে, এখানে একটু দ্রুত গতিতে যেতে হয়, যেহেতু ইসমাইল ইসলামের আম্মা হাজারা আলাইহিস সালাম এখানে দ্রুত গতিতে দৌড়াইছে। আল্লাহ তাআলা দেখেন, একজন মা তার সন্তানের জন্য, সন্তান মারা যাবে চোখের সামনে, এই অবস্থা দেখে এই যে অশান্তি করে এই যে জায়গাটুকু দৌড়াইছিলেন, তার এই কাজটাকে আল্লাহ এমনভাবে কবুল করেছেন, কিয়ামত পর্যন্ত দুনিয়ার সমস্ত মানুষের জন্য সেটাকে এমনভাবে করে দিয়েছেন, কারণ উম্মতে আমরা সেই জায়গাতে দৌড়াই। এটা আমাদের বোঝার বিষয়। আজকে আমাদের মা বোন তাদের সন্তানের জন্য তাদের যতটুকু স্যাক্রিফাইস করার প্রয়োজন, আজকে আনফরচুনেটলি আমাদের সোশ্যাল মিডিয়া ডিভাইস নিয়ে গেছে। মায়ের টাইম নেই সন্তানকে টাইম দেওয়া, সেদিকে কথা বলার সুযোগ নেই। সত্যিকার অর্থে মা যদি তার সন্তানের জন্য এই স্যাক্রিফাইস কোরবানি করে, তাহলে ওই যে মা কামটাকে আল্লাহ কিভাবে কবুল করেছে, কিয়ামত পর্যন্ত সবাই আমরা পুরুষরা পর্যন্ত তোলা। যাই হোক, আসলেন আপনি মারওয়াতে আসার পর সফাতে যেরকম করছেন এভাবে মারওয়াতে যে আপনার 7 চক্কর শেষ হবে। এইবার আপনার উমরার কাজ শেষ হয়ে গেছে। আবার বিক্রি করে প্রথম 7 চক্করের তফ করলাম, মাকামে ইব্রাহিম হোসেন জেনারেল দাওয়াত করলাম, জমজমের পানি পান করলেন, সাফা মারওয়া আপনি সাই করলেন। এরপরে যেহেতু আপনি তাওয়াফ করবেন, মাথাটা আপনি হালক করবেন, শেভ করলেন অথবা ট্রিম করলেন। মাসলা হলো ট্রিম মানে চতুর্দিকে সমানভাবে কাটবে। দেখেন এই চুল কাটার রূপ সব জমা আছে কেমনে? কোরআনে কারিমে দেওয়া আছে মুহাল্লিকিন ওয়া রুউসাকুম ওয়া মুকাসসিরিন। মুহাল্লিকিন যারা চুল শেভ করে, আল্লাহ সুবহানাহু রাহিমাল্লাহু মুহাল্লিকিন, আল্লাহ তাআলা যারা চুল শেভ করে তাদের উপর আল্লাহ রহম করে। সুবহানাল্লাহ। যারা চুল ট্রিম করে, ইয়া রাসূলুল্লাহ ওয়াল মুকাসসিরিন, আমরা যারা ট্রিম করছি আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যারা আবার বলেন রাহিমাল্লাহু মুহাল্লিকিন, না যারা শেভ করবে তাদের জন্য। 3 বার বলার পর ওয়াল মুকাসসিরিন, আল্লাহ যারা চুল ট্রিম করে। কারণ কি? চুলের রূপটা এমন, আমাদের মাদ্রাসায় বলেন, স্কুলে বলেন, সব জায়গায় আমাদের মাদ্রাসায় রুল হলো কি, মাথায় যদি ট্রিম করবে সমান হবে সব জায়গায়। স্টেপ কাট ইসলামের মধ্যে নিষিদ্ধ। আমি অনেক দেশে খাদ্য কাইমকে বলতে শুনছি যে খাস আগেটা বলে খুব শক্তভাবে কথা বলে, এটা নিষিদ্ধ। কিন্তু আজকে এটা নিষিদ্ধ কাজটা ছোট্ট বাচ্চা সে করে না, তার মা বাবা করে, তার কোনো চয়েস নেই। কিন্তু একটা চুল কাটার জন্য এই যে স্টেপ কাট শরীরটা করার জন্য নর্মালি আপনার যদি মেশিন থাকে তাতে কোনো খরচ নাই, অথবা যদি শুধু সমানভাবে করেন যেখানে 5 পাউন্ডে আপনি পারবেন, কিন্তু সেখানে 15-20। আর যারা একটু টিনেজার যারা, এদের চুল কাটতে 30-40 পাউন্ড। এর চেয়ে যাদের ক্লাস আর একটু ভালো, যারা ভালো রুজি করে, এরা খেলাড়ি আরো অনেক জায়গাতে ভালো চুল কাটা সব আছে, 70-80-100 পাউন্ড লাগে চুল কাটা। যেখানে দুনিয়াতে মুসলমানরা পেটে ক্ষুধায় মারা যায়, খাবার নাই, 100 পাউন্ড হলে বাংলাদেশে একটা পরিবারের 1 মাসের খাবারের ব্যবস্থা হয়ে যায়। যাই হোক, চুল কাটার রোগ কেন করলাম? অনেকে উমরা করার পরে পয়সা বলে হুজুর দেখছি অনেকে চুল কাটছে, হয়ে গেছে কিনা, আর কাটা তো হয়েছে না। ভাই, হজ করতে গেছে সুন্দর করে সব জায়গায় ট্রিম করবে, প্রথম মাসে ফলক করবেন, পারেন না ট্রিম করবেন সমান মতো। যাই হোক, এবার হালাল হয়ে গেছেন, আপনি কাপড় খুলে আপনি নর্মাল কাপড় খুলবেন, যেহেতু আমার খোঁজ করে। এরপরে যে 5 থেকে 5 ডেজ এখন হলো কি, 8 জিলহজ থেকে হজের দিন শুরু। স্বাভাবিকভাবে মক্কা থেকে 8 জিলহজ ফজরের নামাজের পরে সূর্য ওঠার পরে আপনি মিলাতে পারবেন। কিন্তু নর্মালি যেটা হয় কি, সৌদি অথরিটি ওদের দ্বারা কাজ করে, এরা ওই 7 তারিখের রাত্রি নিয়ে ট্রেনতে বসে আগে রাত থেকে পৌঁছানো শুরু করে, অসুবিধা নেই, আগে গেলে ক্ষতি নেই। কিন্তু সুন্নত মতো গেলে আপনি 8 তারিখের দিন ফজরের নামাজের পর সূর্য ওঠার পরে আপনি যাবেন। আলহামদুলিল্লাহ অনেকবার আমরা হেঁটে হেঁটে গেছি, মন্দিরের গাড়িটাই নিয়ে নিজেদের রাখতে। তাই এই কাজ হলো হজের প্রথম দিনের কাজ। কি কি? 8 তারিখের কাজ, সেখানে থেকে জোহর, আসর, মাগরিব, এশা, ফজর 5 ওয়াক্তের নামাজ পড়বেন, এটাই কাজ। আর কিছুই নেই। মিনাতে কি করবেন? এই 5 ওয়াক্তের নামাজ পড়বেন, আল্লাহর জিকির করবেন। এরপরে আপনার যেটা হবে সেটা হলো কি, 8 তারিখের ফজর
মানে 5 ওয়াক্ত নামাজ পড়ার পর 9 তারিখের ফজর হয়ে গেছে। 9 তারিখের ফজর হলো 9 তারিখ ইয়ৌম আরাফা। ইয়ৌম আরাফার কাজ কি? ইয়ৌম আরাফার কাজ হলো 9 জিলহজ। ইয়ৌম আরাফার কাজ হলো কি? সূর্য ওঠার পরে 10-11টার দিকে আপনি আরাফার দিকে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গেছেন তখন মসজিদের নামিরা যে জায়গাটা, সেখানে যে আল্লাহ রাসূল অবস্থান গ্রহণ করেছেন। এমনকি আল্লাহ রাসূলের হাদিসের ব্যাপারে, হজের ব্যাপারে যে হাদিস আছে, সেই হাদিসে আছে ওইখানে আল্লাহ রাসূল সেখানেও সভা করছেন। যাই হোক, তো মসজিদের নামিরা বর্তমানে দেখেন এটা অর্ধেকটা হলো আরাফার বাহিরে আর অর্ধেকটা হলো আরাফা। কারণ কি? কারণ সুন্নত হলো আল্লাহ রাসূল সেখানে পৌঁছার পরে সেখানে হজের খুতবা দেওয়ার পরে জোহরের নামাজ 2 রাকাত আর আসরের নামাজ 2 রাকাত জামাআন ওয়া কাসরা আল্লাহ রাসূল কি করছেন? আগে খুতবা দিয়েছেন। খুতবা দেওয়ার পর জোহরের নামাজ এক আযান 2 ইকামত, একটা আযান দেওয়া হয়েছে, 2 ইকামত, জোহরের জন্য 1 ইকামত এবং আসরের জন্য আরেক ইকামত। তো জোহরের নামাজ জামাআন ওয়া কাসরা মানে কি? জোহরের নামাজ আল্লাহ রাসূল 2 রাকাত করছেন আর এর সাথে সাথে আসরের নামাজ কি করছেন? 2 রাকাত করছেন। 2 রাকাত নামাজ পড়ার পরে আল্লাহ রাসূল আরাফাতে ঢুকছেন। এটা হলো সুন্নত তরিকা। এখন সৌদি সরকার কি করছে? এই মসজিদ বলতে আপনাদের এই মসজিদ মধ্যখানে এইভাবে দাগ দিয়ে যেখান থেকে ইমাম খুতবা দেন এটা হলো আরাফার বাহিরে, যাতে সুন্নত মতো কাজ হয়। তো সেখান থেকে খুতবা দেওয়া হয়, সেখানে জোহর আসর পড়ার পরে এরপরে আরাফাতে ঢুকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন কি কাজ করেছে? ওই সেখান থেকে জবালুর রাহমা বলে ছোট্ট একটা পাহাড় আছে, সেখানে এসে আল্লাহ রাসূল দোয়া করছেন। এর আগে ইয়ৌম আরাফা সম্পর্কে আল্লাহ রাসূল বলেন যে সর্বশ্রেষ্ঠ দিন হলো ইয়ৌম আরাফা আর সর্বশ্রেষ্ঠ দোয়া হলো ইয়ৌম আরাফা। আর ইয়ৌম আরাফার দোয়া কি? আল্লাহ রাসূল বলেন আমি এবং আমার আগে সমস্ত আম্বিয়া কেরাম যে দোয়া করেছেন সেটা হলো কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু মুলকুল ওয়া লাহু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়া করেছেন। আমাদের সবার একটা বোঝার বিষয় হলো কি জানেন? এই দিনের ইবাদত হলো শুধু আল্লাহর কাছে দোয়া করা। আর এই দোয়া করাটা যাতে এমন ভাবে হয় আল্লাহ রাসূল ওই যে জোহর এবং আসর একসাথে পড়ার পরে এমন ভাবে আল্লাহ রাসূল দোয়া করছেন, একেবারে সূর্য ডোবা পর্যন্ত আল্লাহ রাসূল দোয়া করছেন। আল্লাহ তাআলা দেখেন এখানে নামাজ দুইটাকে এক করে দিয়েছে, অন্য সব ঝামেলা শেষ, শুধু আপনি দোয়া করুন। কারণ এই দিনের দোয়া হলো এমন যে শয়তান, আল্লাহ রাসূল বলেন যে শয়তানের সবচেয়ে কষ্ট হয় ইয়ৌম আরাফা। কারণ তার কষ্ট হলো এটা যে সারা বছর সারা জীবন একজন মানুষের যত গুনাহ করেছে আরাফাতে এসে দোয়া করার কারণে তার সমস্ত গুনাহ মাফ হয়েছে। তার আফসোস হলো হায় রে আমার আফসোস, আমার সারা জীবনে কষ্ট ব্যথা গেল, কারণ মানুষের যা গুনাহ করেছে সব মাফ হয়ে গেছে। কারণ তার তো কাজই হলো যে কি ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈদ, সে মানুষকে দিয়ে গুনাহ এই জন্য করা যায় সবাইকে নিয়ে সে জাহান্নামে যেতে পারে, কাজটা হলো এই জন্য এখানে দোয়া করা। সময়ের সংক্ষেপের জন্য আমি খুব সংক্ষেপ করছি। অনেক সময় দেখা যায় অনেক ভাইয়েরা সেখানে ব্যস্ত, কার ট্রেন কত সুন্দর, কার এসি ভালো, কার খাবার ভালো, ফুল প্যাকেজের এই সেই। দুনিয়াটা আমাদের এমন হয়ে গেছে যে সব জায়গায় শুধু ফ্যাসিলিটি চিন্তা করি আর কম্পেয়ার করি যে কে কার চেয়ে ভালো ফ্যাসিলিটি পাইছে। তো ওই জায়গাতে মাগরিব পর্যন্ত আমাদের অবস্থান গ্রহণ করা। মাগরিব পর্যন্ত অবস্থান গ্রহণ করা মানে সূর্য ডোবার আগে আপনি আরাফা থেকে বের হতে পারবেন, সূর্য ডোবার পরে আরাফা থেকে আপনি আসবেন, আসার পরে মুজদালিফাতে আসার পর মাগরিব এবং এশা আপনি একসাথে। আর মুজদালিফাতে রাত্রে যাপন করা আগে গেছে, এটা বলছিলাম ওয়াজিব। ফজরের নামাজের পরে যখন সূর্য উদয় হয় একেবারে পরিষ্কার হয়ে যায়, তখন 10 তারিখ হয়ে গেছে। তখন সেখান থেকে আপনি ওই মুজদালিফা থেকে প্রথম আসলেন মিনাতে, মিনাতে আসার সাথে সাথে কিন্তু সূর্য উঠে গেছে। সূর্য যখন উঠে যায় তখন আপনি বড় জামারাতে ওই দিনের কাজ, দিনের 10 জিলহজ, 10 জিলহজের কাজ কি কি? প্রথম কাজ হলো কি রামি। রামি মানে পাথর নিক্ষেপ করা। মুজদালিফা থেকে আসার সময় কিছু পাথর নিয়ে আসবেন। অনেকে বলে কয়টা আনবো এই সেই, আপনি কিছু নিয়ে আসতেন আপনার, যাতে ওই দিনের 7টা মারা হয় এবং পরবর্তীতে 21টা করে আর ওই দিনের মারার এই পরিমাণ পাথর নিয়ে আসেন এরা করতে। যাই হোক, এই দিনের কাজ 10 তারিখের প্রথম কাজ হলো কি বড় জামারাতে 7টা পাথর নিক্ষেপ করা। এরপরের কাজ হলো কি আপনার হাদি, আপনি যে হজ্জে তামাত্তু করবেন, আপনার যে কুরবানি যেটা আছে এটা আপনার জবাই করা। নিয়ম ছিল যে কুরবানি করার পরে আপনি মাথা করেন, কিন্তু বর্তমান সময়ে ব্যাংকের মাধ্যমে কুরবানি হয়, কখন হয় না হয় কেউ জানে না। উলামায়ে কেরাম বলছেন মজবুরির জন্য অসুবিধা নেই, আপনি হলফ করেন।
হলক করার পর অথবা চুল ছোট করার পর নরমাল কাপড় পরবেন। কাপড় পরার পর আপনি মক্কাতে আসবেন। আল্লাহ তাআলা এখানে এই কথাটা বলছেন, সুম্মা লিয়াকদু তাফাতাহুম ওয়া লিউফু নুযুরাহুম ওয়া লিয়াতাওয়াফু বিল বাইতিল আতীক। ওই যে সূরা হজের যে আয়াতগুলো আগে বলছিলাম, এখানে হজের আহকামগুলো আল্লাহ তাআলা বলছেন। এই আহকামগুলো আল্লাহ তাআলা বলছেন কি, ওয়াযকুরু ইসমাল্লাহ ফি আইয়ামিন মা'লুমাতিন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বা'ইস। আল্লাহ মেহমান বানাইয়ে নিয়েছেন। তো হাজী সাহেব বল, আল্লাহর মেহমান তো দুইফুর রহমান। আল্লাহর বিধানটা দেখেন, আল্লাহর মেহমানকে আল্লাহ পুরানো ফ্রিজের বাসি খাবার করাতে চান না। আল্লাহ বলেন এখানে তোমরা জবাই দাও, 10 তারিখের দিন তোমরা জবাই দিবে, আর এখান থেকে নিজেরা খাবে, গরিবদেরকে তোমরা খাওয়াবে। খাবারের পর সুম্মা লিয়াকদু তাফাসাহু, এই যে ইহরাম পরা অবস্থায় এতদিন পর্যন্ত উস্কু খুস্কু মাথার যে অবস্থা ছিল, মাথাটা শেভ করো, একেবারে মাথাটা চিকচিকে সুন্দর হয়ে গেছে। সুম্মা লিয়াকদু তাফাসাহু ওয়াল ইউফু নুযুরাহুম, আর তোমাদের ওই যে কুরবানি এটাও জবাই হয়ে গেছে। এরপর ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতীক, উমরার সময় তাওয়াফ করছিলেন ইহরাম অবস্থায়। এইবার আল্লাহ বলেন যে নরমাল কাপড় চোপড় পরো। এতদিনের পুরা এই বিষয়ে গুণাটুনা সব শেষ, এইবার পুরাপুরি অন্তর শেষ হয়ে গেছে, আর কারো অহংকার নেই অন্তরে। এইবার কি করো, ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতীক, আল্লাহর ঘরের তাওয়াফ। তো 10 তারিখের কাজ হলো আপনি আল্লাহর ঘরে যাই কি করবেন, তাওয়াফ করবেন। আবার বলছি 10 তারিখের প্রথম কাজ 7টা, শুধুমাত্র বড় জামারায়, যারা আমরা যে শয়তান বলি, বড় জামারায় 7টা পাথর নিক্ষেপ করবেন। এরপরে কাজ হলো কি, আপনার কুরবানি যেটা আছে, উদহিয়া বা হাদি যেটা আপনি জবাই করবেন। আর 3 নম্বরের কাজ হলো মাথা আপনি হলক করুন। 4 নম্বর হলো 10 তারিখে মক্কাতে চলে আসেন, আসার পরে আল্লাহর ঘরে তাওয়াফ করবেন। এটাকে তাওয়াফুল ইফাদা বা তাওয়াফুল জিয়ারা বলে। আল্লাহর বিধানটা দেখেন, মক্কাতে নামাজ পড়লে 1 রাকাতে 1 লক্ষ রাকাতে নামাজ পড়বে, কিন্তু হজের দিনে 1 লক্ষ রাকাতের সওয়াব না করে আপনাকে আল্লাহ কি বলে জানেন, তাওয়াফ শেষ, তাওয়াফের পর আপনি সাই করবেন, এরপর আবার মিনাতে চলে আসবেন। দেখেন মিনাতে এসে কি কাজ, এই 3 দিন শুধুমাত্র আল্লাহর জিকির করা। আর এই তো 10 তারিখ শেষ হইল, পরদিন 11 তারিখ। 11 তারিখের কাজ হলো 3টা জামরায় পাথর মারবেন। কিভাবে মারবেন সেটা হলো কি, ছোট মেজ বড়। 10 তারিখে শুধু বড়টা মারা হয়েছে, কিন্তু আজকে 11 তারিখে প্রথম যাবেন ছোটটা 7টা পাথর নিক্ষেপ করবেন, এরপর মেজটায় 7টা পাথর নিক্ষেপ করবেন, এরপর বড়টায় মাত্র 7টা পাথর নিক্ষেপ করবেন। এবং এই 2 দিন 11 তারিখ 12 তারিখ জোহরের সময় হয়ে গেল, জাওয়ালে শামসের পরে আপনি করবেন। এইবার আপনার সব কাজ শেষ হয়ে গেছে, হজের কাজ কমপ্লিট হয়ে গেছে। এইবার আপনি কি করবেন, মক্কা শরীফে আসার পরে মক্কা থেকে বিদায়ের আগে আপনি তাওয়াফে বিদা করবেন, বিদায়ী তাওয়াফ করবেন। তো এই যে তাওয়াফে বিদাটা, এটা হলো কি, যে হজের কাজ যখন আপনার হয়ে গেছে, তো এখানে একটু ডায়াগ্রাম দেওয়া আছে কিভাবে কিভাবে, এগুলো এত জরুরি কিছু না, যারা প্রোগ্রাম চান ইনশাআল্লাহ ইমামের কাছ থেকে আপনারা নিতে পারেন, নিজেরাও দেখতে পারেন। তো এরপরে এখন হলো যে কাজটা, সেটা হলো কি তাওয়াফুল বিদা। তাওয়াফুল বিদা কি, সব কাজ যখন শেষ, আপনি তখন মক্কা থেকে বেরোবার সময় হয় আপনি মদিনাতে যান, অথবা আপনি বাংলাদেশে ইংল্যান্ডে যেখানে আসেন, ফেয়ারওয়েল তাওয়াফ, সর্বশেষ যে তাওয়াফ, আল্লাহর ঘরের তাওয়াফ। এই তাওয়াফ আপনি এইভাবে করবেন যে দিলের মধ্যে আসবে যে আল্লাহ আপনার মেহমান দিয়ে আসছে। দেখেন যদি ক্লোজ বন্ধু হয় তাহলে যেতে ইচ্ছা হয় না, যে একটু অপেক্ষা করে যায়, দেখাটা করে যায়। 1 সপ্তাহ আগে এখানে মাগরিবের নামাজ পড়লাম, ইজাজুদ্দিল্লাহ আর আল খাইয়া দিয়ে ইমাম নামাজ পড়েছে, গাড়ি রেখে আছে দূরে, তাড়াতাড়ি করে বাইরে গেছে, দেখাটা তো গাড়ি নিয়ে ঘুরে আসছে, দেখি ইমাম সাহেব বাইরে গেছে, হরন দিলাম, দিয়া তোর মূল্যটা দিল, আসসালামু আলাইকুম। কারণ কি, যদি আপনার বন্ধু হয় তাহলে মন চায় যে একটু ভাবি, একটু তাইবে কথা বলে যায়, আল্লাহর মেহমান হিসেবে গেছে। এটা যাতে না হয় যে তাড়াতাড়ি করে ঘরে চলে যাবে, বরং সেদিন তাওয়াফের সময় আল্লাহর কাছে করুণ ভাবে বলবেন, আল্লাহুম্মা মাকতুব লানা আউদা কারাতান বা'দা। তাওয়াফের সময় আল্লাহ আমি যেন বারবার আপনার ঘরে আসতে পারি, আমিন। আর যদি সেখানে গ্রান্ট করে চলে আসেন, দেখবেন নেক্সট ইয়ার কেমনে যাবেন আল্লাহর ব্যবস্থা। যদি আল্লাহ কবুল করে ফেলেন, দেখবেন বছরের পর বছর আপনি বারবার যাচ্ছেন। আর যদি আল্লাহ গ্রান্ট না করেন, কোনো না কোনো কাজ দেখবেন আপনি যাওয়া হচ্ছে। তো তাওয়াফে বিদা করার পর এখন কিন্তু হজের কাজ কমপ্লিট হয়ে গেছে। এইবার যদি আপনি হজের আগে মদিনা শরীফ যান অথবা হজের পরে যান, মদিনা শরীফে যান।
মদিনা শরীফে আল্লাহ তাআলা দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদুকা ইলা মাআদ। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে বলছেন, আগে বলছি মক্কা থেকে হিজরত করে মদিনা শরীফে গেলেন, আবার যখন ফাতহে মক্কা হয়ে গেল, মক্কা বিজয় হয়ে গেল, আল্লাহ রাসূল আবার মক্কাতে চলে আসলেন। আপনাদের একটা প্রশ্ন, যে মক্কাকে আল্লাহ রাসূল এত মহব্বত করতেন, মক্কা থেকে বের হওয়ার সময় আল্লাহ রাসূল বললেন, হে আল্লাহ, এই মক্কা আমার কাছে পৃথিবীর সবচেয়ে প্রিয় স্থান। আপনি যদি আমাকে আদেশ না করতেন মক্কা থেকে চলে যাওয়ার, আমি মক্কা থেকে বের হয়ে যেতাম। আপনি যখন আমাকে মক্কা থেকে চলে যাওয়ার জন্য বলছেন, আমি আপনার হুকুমে চলে যাচ্ছি। তবে এই মক্কার জন্য ইব্রাহিম আলাইহিস যে দোয়া করেছেন, দোয়া করেছেন ওয়ারযুক আহলাহু মিনাল কামারাত, যাতে মক্কাবাসী যারা হবে তাদেরকে ফল ফুল আল্লাহ খাওয়ান, এই যে দোয়া, এবং ইব্রাহিম আলাইহিস যে সুস্থ দোয়া করেছেন, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ আমাকে যখন মদিনাতে পাঠাচ্ছ, মদিনার জন্য ইব্রাহিম ইসলাম মক্কার জন্য যে দোয়া করছেন এর ডাবল। সুবহানাল্লাহ, এত বরকত মদিনা, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়েছেন মসজিদে। আল্লাহ রাসূল কিয়ামতের দিন সর্বপ্রথম যখন উঠবেন সেখানে মাহশার খায় এই মদিনা শরীফ। আল্লাহ তাআলা চাইলে তো আল্লাহ রাসূলের সর্বশেষ স্থান আবাজন মক্কাতে নিয়ে আসেন, মক্কাতে হয়নি। আল্লাহ রাসূলের জন্য আল্লাহ পছন্দ করেছেন কোন জায়গা? তো এই মদিনা শরীফ সম্পর্কে অনেক হাদিস, ফাদাইলে মদিনা, সহিহ হাদিসে আলোচনার সময় নির্মাণীদের কাছাকাছি মদিনা সম্পর্কে সিম্পলি কয়েকটি কথা আপনাদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ তাআলা যে জায়গাটা পছন্দ করেছেন, সেই জায়গার ব্যাপারে সহিহ হাদিসের মধ্যে বুখারী মুসলিমের মধ্যে হাদিস এসেছে। সেটা হলো কি, আল্লাহ রাসূল মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাওদাতুন মিন রিয়াদিল্লাহ ওয়া মিম্বারি আলা হাউদ। আল্লাহ রাসূল বলেন যে আমার ঘর আর এই মিম্বর, আমার মিম্বর আর ঘরের মাঝখানে জায়গাটা জান্নাতের অংশ। সামনে আরো কথা আছে, ওয়া মিম্বারি আলা হাউদি, আর আমার এই যে মিম্বরটা তোমরা দেখছো, এটা হাউদ, এই যে হাউজে কাউসার হবে না, এই হাউজে কাউসারের পারে আমার মিম্বর। কিয়ামতের দিন আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের হাতে তার উম্মতকে হাউজে কাউসার থেকে যখন পানি পান করাবে, লা নাতমাউ মিন বাহরি আবাদা, আর আপনার পানি জান্নাত পর্যন্ত পৌঁছা পর্যন্ত পানি পিপাসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে শায়িত আছেন। মদিনা শরীফে পৌঁছার পর মসজিদে নববীতে তাহিয়াতুল মসজিদ আপনি 2 রাকাত নামাজ পড়বেন। যদি রিয়াদুল জান্নাতে নামাজ পড়ার সুযোগ হয় নামাজ পড়বেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাত পেশ করবেন। দেখেন কোরআনে কারীমে আল্লাহ রাসূল সম্পর্কে, আল্লাহ রাসূলের উপর সালাত সালামের ব্যাপারে আল্লাহ তাআলা যে আয়াত নাযিল করেছেন, সেই আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন যে ইন্নাল্লাহ, ইনডিড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার ফেরেশতাগণ রাসূলের উপর সালাত পেশ করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু, হে ঈমানদারগণ, আল্লাহ কি বলেন, হে ঈমানদারগণ তোমরা রাসূলের উপর সালাত পেশ করো, যথেষ্ট ছিল। কিন্তু আল্লাহ বলেন আল্লাহ তাআলা, আল্লাহ ফেরেশতা, আল্লাহ তাআলা সালাতের অর্থ হলো রহমত, ফেরেশতারা সালাতের অর্থ হলো আল্লাহ রাসূলের জন্য তারা দোয়া করে, মাগফিরাতের দোয়া করে। আর আমরা সালাত সালাম আল্লাহ রাসূলের উপর করার জন্য আল্লাহ তাআলা আদেশ করেন, হে ঈমানদারগণ তোমরা রাসূলের উপর সালাত সালাম। এবং আল্লাহ রাসূল বলেন, এই যে আল্লাহ রাসূলের উপর সালাত সালাম দুরূদ শরীফ পড়া এত বড় আমল, এত বড় আমল, যে আমলের দ্বারা গুনাহ মাফ হয়, যে আমলের দ্বারা আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের আপনাকে করিব করে দিবেন। আল্লাহ রাসূল বলেন, যে যত বেশি আমার উপর দুরূদ পেশ করবে কিয়ামতের দিন সে আমার এত বেশি করিব থাকবে, সে আমার শাফাআত পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো মানুষ আল্লাহ রাসূলের রওজাতে যায়, আল্লাহ রাসূলের কবরের সামনে যায়, দাঁড়ায় বসে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে, আল্লাহ তাআলা তার রূহ ফিরাই দেন। আল্লাহ রাসূল যেন কি করেন, আল্লাহ রাসূল যেন আপনার সালামের উত্তর ওয়া আলাইকুস সালাম। সুবহানাল্লাহ, ১৫০০ বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে গেছেন?
আমরা 1500 বছর পরে দুনিয়াতে আসছি। আর আপনি মদিনা শরীফে যখন আপনি যাবেন, আল্লাহ রসুলকে যখন সালাম দিবেন, আল্লাহ রসুল আপনার সালামের উত্তর দিচ্ছেন। এই ফিলিং, এই আজমত, এই মুহাব্বত নিয়ে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা সালাম দিই। এক হাত ডান দিকে সরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে আমরা সালাম দিই, আসসালামু আলাইকুম ইয়া আবা বকর সিদ্দিক খলিফাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো এক হাত ডান দিকে সরে আমরা ওমর রাদিয়াল্লাহু তাআলা কে আমরা সালাম দিই। আল্লাহ রাসূল, আবু বকর, ওমর সালামের পর এরপরে মদিনা শরীফের আরো কিছু কাজ হয়েছে। বাকি যেখানে 10,000-এর বেশি সাহাবায়ে কেরাম আছে, সেই বাকি আপনি জিয়ারত করবেন। যে সাহাবায়ে কেরাম এই দিনের জন্য কুরবানি দেওয়ার কারণে আমরা দিন করি, সেখানে জিয়ারত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ থেকে কুবাতে যেতেন। হাদিসের মধ্যে আসছে কখনো পায়ে হেঁটে যেতেন, কখনো আল্লাহ রাসূল সোয়ার, ঘোড়া বা গাধার উপর সোয়ার করে যেতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঘর থেকে সুন্দর করে ওযু করে মসজিদে কুবাতে যাবে, সেখানে যায় 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলা তাকে একটা উমরার সওয়াব দেন। সুবহানাল্লাহ। এখানে দুটো বিষয়, উমরার সওয়াব তো একটা, আরেকটা আল্লাহ রাসূলের সুন্নাত। একটা তো আমরা উমরার সওয়াব পাচ্ছি, সাথে সাথে আরেকটা বিষয় আপনি চিন্তা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে পৌঁছার পর সর্বপ্রথম কুবা মসজিদ বানাইছেন, এরপর মসজিদে নবী নির্মাণ করেছেন। কিন্তু এরপর আল্লাহর রাসূল নিয়মিত কুবাতে যেতেন। আপনি সেখানে গেলেন, একটা সুন্নতের উপর আপনি আমল। এরপর সুহাদা উহুদ পাহাড়, সেখানে এই যে উহুদের যুদ্ধ হয়েছিল, হামজা রাদিয়াল্লাহু তাআলা, হামজা রাসূলের সবচেয়ে পছন্দের চাচা, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা, প্রায় 70 জন সাহাবীর খবর সেখানে রয়েছে। আপনি সেই খবর জিয়ারত করবেন। এবং এই উহুদে যখন আপনি যাবেন, আপনার ফিলিংটা যেন এমন হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, উহুদের কাছ থেকে জান্নাতের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উহুদ সম্পর্কে, উহুদ জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বু, উহুদ ওই পাহাড়, যে পাহাড় আমাদেরকে মহব্বত করে, আমরা যে পাহাড়। সুবহানাল্লাহ। এছাড়া মদিনাতে আরো ঐতিহাসিক কিছু জায়গা আছে যেগুলো আপনারা ভিজিট করতে পারেন, ইতিহাসের পাঠ হিসাবে শেখার জন্য, দেখার জন্য। এগুলা শরীয়তের কোনো বাধা নিষেধ নেই, এগুলো আপনি করতে পারেন। ফাইনালি কনক্লুশন, সময় আজানের সময় হয়ে গেছে। ফাইনালি যে কথাটা আপনাদেরকে শেয়ার করতে চাই সেটা হলো, আলহামদুলিল্লাহ এই যে হজের তালিমের মাধ্যমে আমরা ব্রিফলি কিছু জানার সুযোগ হয়েছে। আসলে হজের তালিম 1 ঘন্টা 2 ঘন্টা হয় না। কিন্তু এরপরও যেভাবে আগে আপনাদেরকে বলছি, এখানে 3টা পেজ আছে। এটা হলো ঘর থেকে যখন আপনি ইহরাম করে মক্কা শরীফ পৌঁছা পর্যন্ত উমরা সবটা লিখে দেবেন হবে। আর এটা হলো হজের দিনের জন্য, এই পুরাটা এই পেজের মধ্যে আছে। আর এটা হলো মদিনা শরীফের সুন্নাত। এছাড়াও যারা চান ইংরেজিতে 1 পেজের মধ্যে পুরা হজের বিষয়গুলো আছে, আমার কাছে একটা পেজ আছে, আমি নওশাবের কাছে দিছি, উনি আপনাদের কাছে পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। আর আমরা সবাই আল্লাহ তাআলার কাছে তৌফিক চাইবো যে আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে, যারা হজে যাবে তাদের জন্য 2টা দোয়া, আল্লাহ যেন সমস্ত গুনাহ থেকে নিষ্পাপ করে নিয়ে আসেন এবং তাদেরকে আল্লাহ তাআলা হজ্জে মাবরুর নসিব করেন। এবং ইমাম সাহেব বলছেন, আল হিজ্জাজ ওয়াল উমরা ওয়া আফদুল্লাহ, তারা আমাদের প্রতিনিধি। আল্লাহ তাআলা তারা যখন দোয়া করেন তাদের দোয়া কবুল করেন, তারা যখন ইস্তিগফার করেন তাদের ইস্তিগফার কবুল করেন। যাদের জন্য ভাবছেন, আমাদের জন্য, আমাদের আহ্বান থাকবে, দাবি থাকবে, আমাদের জন্য দোয়া করবে। আমাদের যাদের হজে যাওয়ার সুযোগ হয়নি, আল্লাহ যেন তাদেরকেও মাফ করে, আমাদের ফাইনালি উম্মাহ ইসলামিয়ার জন্য আমাদেরকে দোয়া করতে। কারণ এই হজ সংক্রান্ত আয়াতের মধ্যে আমি বলছি, আল্লাহ বলেন লিয়াশহাদু মানাফিআ লাহুম, হজে গেলে তোমাদের আমাদের ফায়দা দেখতে। আজকে আমরা ইসলামের সেই শিক্ষা থেকে দূরে থাকার কারণে হজে যাওয়ার পরও, হজে যাওয়ার আগে যে অবস্থা, হজে যাওয়ার পরও সেই অবস্থা। আল্লাহ যেন উম্মাহ ইসলামিয়া হালতকে ভালো করে দেন, আমরা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা পূরণ করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমাদের সামান্য কিছু কপি আছে যারা বেশি জরুরি, এটা